جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أشرق النور علينا وتجلى بالجمال يغمر الكون ضياء وظلام الليل زال طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع শুভেচ্ছা 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 এবং শুভ অসময়। সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন সবাইকে আমি নিশিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একটা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। অনেক দিন পর বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে আজকের এই দৃশ্যম চতুর্থ পর্বটি শুরু করছি। যারা দৃশ্যম 1, দৃশ্যম 2 এবং দৃশ্যম 3 দেখেছেন তারা হয়তো জানেন আজকের এই দৃশ্যম 4 পর্ব করার মূল উদ্দেশ্যটা কী। যদিও দৃশ্যম 1 পর্বটি ডিলিটব্য ছিল বলে ডিলিট করে দেওয়া হয়েছে, তারপরেও সেই 1 পর্বের বিষয়বস্তু এবং সেই 1 পর্বের বিষয়বস্তুর সাথে সংযুক্ত করে আরও নতুন কিছু তথ্য উপাত্ত নিয়ে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্ব করেছি। যারা যারা দৃশ্যম দ্বিতীয় বা তৃতীয় পর্ব দেখেননি, 1 পর্ব দেখার তো কোনো উপায় নেই, তারা এই লাইভটিতে সংযুক্ত যে টেক্সট আছে সেই টেক্সটে দ্বিতীয় এবং তৃতীয় পর্বের লিঙ্ক আছে, ভিডিও লিঙ্ক আছে, ইউটিউবে গেলেও পাবেন নিশিক্ত লাইভ চ্যানেলে, অথবা এই পেজের ভিডিও সেকশনেও সেই পর্বগুলো পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব কিছু সাধারণ বিষয় নিয়ে। যদিও বিষয়টি সাধারণ, তারপরেও এর মধ্যে হয়তো এক ধরনের অসাধারণত্ব ফুটে উঠবে, কারণ আজকের এই পর্ব যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন বা বোঝেন এবং একাধিকবার দেখেন বা বুঝেন, তাহলে ইসলাম ধর্মের মূল তথ্যসূত্রের উৎপত্তি বিষয়ে একটি সাধারণ যৌক্তিক ধারণা তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বিশ্বাসী হন বা অবিশ্বাসী হন, আপনি মুসলিম হন বা অমুসলিম হন, ইসলাম ধর্মের মূল কনটেক্সট কোথা থেকে কি এসেছে, কোথা থেকে নবী মুহাম্মদের জীবন সম্পর্কে তথ্য উপাত্ত আমরা পাই ইসলামী সূত্রে, এবং কিভাবে কোন পর্যায়ে কি আমরা পেয়েছি সেই বিষয়ে একটি পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। এই বিষয়ে মোটামুটি আমি নিশ্চিত। যদিও বইপত্রের এত লম্বা তালিকা আছে যেগুলো দেখানো সম্ভব না, কারণ সেগুলো প্রত্যেকটি দেখাতে গেলে এবং বোঝাতে গেলে পুরো রাত পার হয়ে যাবে, কিন্তু সেটি তো সম্ভব না। আমরা চেষ্টা করব উইদিন 2 আওয়ার্সের মধ্যে এই লাইভটি শেষ করে দেওয়ার জন্য, যার কারণে পর্বটিকে সংক্ষিপ্ত করা হচ্ছে। আমরা একক প্রকাশিত কোনো বই বা যেটি শুধুমাত্র একটি খণ্ড সেরকম কোনো প্রকাশিত বই নিয়ে আসব না। আমরা যেগুলো একাধিক খণ্ডে ছাপা হয়েছে সেরকম বইপত্র নিয়ে আসার চেষ্টা করব যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমরা শুরু করব যে কি কি কিতাব বা বই আমাদের পড়া দরকার যাতে আমরা ইসলাম ধর্মের উৎপত্তি, বিকাশ সব কিছু পরিষ্কার করে বুঝে উঠতে পারি। অনেকেই মনে করেন যে শুধুমাত্র একটি নবীজীবনী পড়ে বা একটি বিষয় বা 200 টাকার একটি বই পড়েই নবী মুহাম্মদের জীবন বা ইসলামের ইতিহাস পরিপূর্ণভাবে বুঝতে পারা যায়। যারা সেটি মনে করেন তারা বিশ্বাসী বা অবিশ্বাসী হন, তারা সত্যিকার অর্থে একটি কুয়োর ব্যাঙের মতো অবস্থানে বসবাস করছেন। কিন্তু তারপরেও শর্টকাট বুদ্ধি তো অবশ্যই আছে। সেই শর্টকাট পদ্ধতিটি আপনাদেরকে শেখাতে চেষ্টা করব, এবং সেই শর্টকাট যে পদ্ধতি সেই পদ্ধতিও যদি আপনারা একটু অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইসলামের ইতিহাস সম্পর্কে খুব ভালো রকমের একটি ধারণা পেয়ে যাবেন। প্রথমেই যেটি বলে রাখা দরকার, নবী মুহাম্মদ তার জীবনকালীন সময়ে, তার 63 বছরের জীবন, ইংরেজি মাসের হিসাবে 61.5 বছরের জীবন, 62 বছরের কাছাকাছি, এই জীবনকালীন সময়ে তিনি লিখিত আকারে কোনো কিছু রেখে যাননি। মানে তার যেসব বাণী যাদেরকে আমরা এখন হাদিস হিসাবে চিহ্নিত করি বা বলি সেগুলোও তিনি লিখিত আকারে রেখে যাননি, বা কোরআনকেও সংকলিত লিখিত আকারে রেখে যাননি। নবী মুহাম্মদের মৃত্যুর পর যখন আরবীয়রা ইসলাম ধর্ম ত্যাগ করে, এক্ষেত্রে বলে রাখা দরকার নবী মুহাম্মদের মৃত্যুর পর প্রায় 90% মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করেছিল। সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি যে নবী মুহাম্মদের মৃত্যুর সংবাদ পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে যেতে 2 মাসের মতো সময় লেগেছিল। এই 2 মাস সময় যখন নবী মুহাম্মদের মৃত্যুর সংবাদ আরব উপদ্বীপে পুরো ছড়িয়ে পড়ল, এই 2 মাসের মৃত্যু সংবাদ
মাসের মধ্যেই নবী মোহাম্মদের মৃত্যুর সংবাদ শোনার পরপরই তৎকালীন সময় নবী মোহাম্মদের জীবন দশায় নবী মোহাম্মদের হাতে বা নবী মোহাম্মদের প্রত্যক্ষ অংশীদারিত্বের ভিত্তিতে যারা মুসলিম হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। একেবারে ইসলামের প্রাথমিকতম যেসব তথ্যউপাত্র আছে সেই তথ্যউপাত্র বলে নবী মোহাম্মদের মৃত্যুর পর শুধুমাত্র মক্কায় গুটি কয়েক এবং মদিনায় গুটি কতক মুসলিম ছাড়া পুরো আরব উপদ্বীপে কেউই আর মুসলিম ছিলেন না। নবী মোহাম্মদ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বা বিদায় হজ করেছিলেন প্রায় 1 লাখ থেকে 1.25 লাখ অনুসারীকে নিয়ে, এবং এই 1 লাখ থেকে 1.25 লাখ অনুসারীর পরিবার পরিজন যারা বিদায় হজে আসেননি, তারা যারা বাড়িতে ছিলেন তাদেরকে নিয়ে ধরলেও আমরা মোটামুটি মনে করতে পারি যে 1.5 লাখের মতো মুসলিম নবী মোহাম্মদের জীবন দশায় তিনি তৈরি করতে পেরেছিলেন বা ইসলাম ধর্মে দীক্ষিত করতে পেরেছিলেন। কিন্তু নবী মোহাম্মদের মৃত্যুর 2 মাস পরই এই 1.5 লাখ থেকে এই সংখ্যাটা আবার মাত্র 10-12 হাজারে গিয়ে দাঁড়ায়, অর্থাৎ 1.5 লাখের মধ্যে 1,30,000 বা 1,40,000 মুসলিমই ইসলাম ধর্ম ত্যাগ করেন। পরবর্তীতে হজরত ওমরের প্রত্যক্ষ পরামর্শে এবং খলিফা আবু বকরের কিছু বুদ্ধিদীপ্ত কাজের কারণেই বর্তমানে ইসলাম টিকে আছে। সত্যিকার অর্থে নিষিক্ত ভাইয়ের তথ্যউপাত্তের উপরে ভিত্তি করে আমি যেটুকু বলি সেটি হচ্ছে যে আমরা বর্তমানে যে ইসলাম পাই সেই ইসলামটা পাই হচ্ছে শুধুমাত্র খলিফা ওমরের কিছু চিন্তাশীল বুদ্ধিভিত্তিক সিদ্ধান্তের জন্য, এবং এই চিন্তাশীল বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত যদি ওমর গ্রহণ না করতেন, যদিও শিয়া সুন্নি পার্সপেক্টিভে ওমর একটি বিতর্কিত চরিত্র, কিন্তু তারপরও খলিফা ওমর যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলো যদি গ্রহণ না করতেন তাহলে ইসলাম আরব উপদ্বীপেও হয়তো টিকে থাকতো না, ধূলিসাৎ হয়ে যেত। তার মানে বর্তমানে যে আমরা ইসলাম পাই, সারা পৃথিবী যে ইসলাম বিস্তৃত হয়েছে, এই ইসলাম বিস্তারের পিছনে নবী মোহাম্মদের ভূমিকা কম, ওমরের ভূমিকা বেশি। নবী মোহাম্মদ একটি রাজনীতিক, ধার্মিক, প্রশাসনিক কাঠামো তৈরি করতে পেরেছিলেন, কিন্তু নবী মোহাম্মদ সেই কাঠামোকে প্রতিষ্ঠিত করে যেতে পারেননি। নবী মোহাম্মদের মৃত্যুর পর ওমরের প্রত্যক্ষ মদদে এই কাঠামোটি একটি বড় পরিসীমা তৈরি করতে পেরেছিল এবং পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। তো যেটি বলছিলাম, ইসলাম ধর্ম বুঝতে গেলে প্রথমেই আমাদের জানা দরকার যে নবী মোহাম্মদ আসলে কি রেখে গেছেন বা কি দিয়ে গেছেন বা কি বলে গেছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি নবী মোহাম্মদ শুধু একটি জিনিসই দিয়ে গেছেন, সেটি হচ্ছে কোরআন। অর্থাৎ তার জীবন দশায় নবী মোহাম্মদ কোরআন বারবার পড়েছেন, রিপিট করেছেন, অন্যদেরকে পড়তে উৎসাহিত করেছেন, অন্যদেরকে মুখস্থ করতে উৎসাহিত করেছেন, এবং যার যেখানে সম্ভব তাকে সেইভাবে সেটি লিখিত আকারে লিখে রাখতে উৎসাহিত করেছেন। এছাড়া নবী মোহাম্মদ হাদিস লিখিত করতে খুব একটি উৎসাহ দেন নাই প্রাথমিক পর্যায়ে। জীবনের শেষ পর্যায়ে তিনি কিছু কিছু হাদিস লিখতে উৎসাহিত করেছেন, কিন্তু সেগুলো কিন্তু আর সংকলিত আকারে পাওয়া যায় না। মূলত হাদিসের সংকলন এসেছে অনেক পরে। মোটামুটি ভাবে যারা 63 বছর সিরিজের 3য় পর্ব দেখেছেন তারা মোটামুটি জানেন যে কোন সময় কোন টাইম ফ্রেমে সেগুলো এসেছে। আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকে যাব না। আমি শুধু বলার চেষ্টা করব যে আপনি ইসলাম বুঝতে গেলে কি পড়া দরকার। প্রথমে পড়া দরকার হচ্ছে কোরআন। কোরআন, আপনি বাঙালি, আমি বাঙালি, আমি বাংলা ভাষা বুঝি, বাংলা ভাষা আত্মস্থ করতে পারি, ইংরেজিতে আমি দুর্বল, আরবি আমি পড়তে পারি, কিন্তু আরবি আমি বুঝে উঠতে পারি না। তার মানে আরবি ভাষার দক্ষতা আমার নাই, যার জন্য আরবি ভাষায় কি বলা হচ্ছে সেটি পড়তে পারলেও বোঝার জন্য আমার অনুবাদের দ্বারস্থ হতে হয়। আমি 6ষ্ঠ শ্রেণীতে যখন পড়ি তখন থেকে যখন আমি কোরআন পড়া শিখি, তারপর থেকে আমার মার কাছে আমার প্রথম অভিযোগ ছিল যে আমি কি পড়ছি আমি তা বুঝতে পারছি না। আমার মাকে আমি বলেছিলাম যে আমি বুঝছি না, আমি যা বুঝবো না তা আমি পড়বো না। তখন মা আমাকে যেটি করেছিলেন, তিনি একটি বাংলা অনুবাদ, উচ্চারণ সহ আরবি কোরআন এনে দিয়েছিলেন। সেই কোরআনটি এখনও আমার কাছে আছে, যে কোরআনটি প্রথম আমি পড়া শুরু করেছিলাম, এবং যা আমি আরবি উচ্চারণে পড়তাম বা আরবি পড়তাম, তারপরে সেটির নিচে কি বাংলা লেখা আছে সেটিও পড়ার চেষ্টা করতাম। কিন্তু পরবর্তীতে পর্যায়ে আমি বুঝলাম যে আরবি আমি পড়ছি, কিন্তু তাতে আমার কোনো লাভ হচ্ছে না, কারণ আমি আরবি বুঝে উঠতে পারছি না, যেহেতু আরবি আমার মাতৃভাষা নয় এবং আমি আরবি ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। পরবর্তীতে আমি বুঝলাম যে আমাকে কোরআন বুঝতে গেলে অনুবাদের দিকেই ঝাঁপাতে হবে, অর্থাৎ অনুবাদের দিকেই যেতে হবে। তখন থেকে চেষ্টা করেছি যতখানি সম্ভব আমার পক্ষে অনুবাদ বা আরবি অনুবাদ সংগ্রহ করা, এবং আরবি অনুবাদ সংগ্রহ করা, ইংরেজি অনুবাদ সংগ্রহ করা, আরবি কোরআন তো আছে, উচ্চারণ সহ সেগুলো তো আছেই। কিন্তু তারপরেও যেটি দেখা গেছে যে সর্বসাকল্যে এই মুহূর্তে আমার সংগ্রহে সব কিছু দিয়ে বাংলা কোরআন, ইংরেজি কোরআন, আরবি কোরআন, তাফসির, যেগুলো যেখানেও কোরআনের অনুবাদ থাকে সেগুলো দিয়ে, এবং যেগুলো পিডিএফ আকারে আছে, যেগুলো টেক্সট বুক আকারে আছে, সেরকমভাবে প্রায় 100+ কোরআন শরীফ আমার কাছে আছে, যেগুলো আমি মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে দেখতে হয় আমাকে। কিন্তু সবচেয়ে বেশি আমি বারবার রিপিট করি হচ্ছে বাংলা কোরআন, অর্থাৎ বাংলায় যারা অনুবাদ করেছেন সেগুলো বাংলা কোরআন। এখন আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ প্রথম আপনারা যদি ইসলাম বুঝতে চান তাহলে প্রথম আপনাদের দরকার হচ্ছে কোরআন কাছে রাখা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোরআন আপনি যদি বারবারও পড়েন,
যতবারই বাংলাও যদি আপনি বারবার পড়েন, কোরআন ঠিক ওইভাবে বুঝে উঠতে পারবেন না। এর পিছনে বড় কারণ হচ্ছে যে কোরআন, যখন আরবি কোরআন পড়বেন, তার যে ভাষার ছন্দময়তা, সুরের মাধুর্যতা, যেটি আপনাকে পড়তে উৎসাহ বোধ করবে, একটি সুললিত ছন্দ। আপনি যদি ইংরেজি নাও বোঝেন, সেক্ষেত্রে কোনো ইংরেজি গান সুর যদি ভালো হয়, সেটি কিন্তু আপনি গাইতে পারেন। আপনি যদি হিন্দি না বোঝেন, উর্দু যদি নাও বোঝেন, যদি সুর আপনার পছন্দ হয়, তাহলে সেই সুর মনে রেখে আপনি গাইতে পারেন। কারণ মানুষের মস্তিষ্ক সুরটাকে খুব দ্রুত মনে রাখতে পারে এবং সেটি মুখস্থ করতে পারে। যেমন কবিতার ছন্দ আপনি মনে রাখতে পারেন, মুখস্থ করতে পারেন, কিন্তু গদ্য ভাষা আপনি পড়তে পারেন না বা মুখস্থ করতে পারেন না। আপনি বলতে পারবেন না যে আপনি ছন্দহীন কোনো বই মুখস্থ করে ফেলেছেন, সেটা প্রায় ইম্পসিবল। কিন্তু ছন্দযুক্ত যে কোনো বই মুখস্থ করা যায়। কবিতা যেমন মুখস্থ করা যায়, তেমনি কোরআনও যেহেতু কবিতার ছন্দে লিখা, সেহেতু সেটি না বুঝলেও পড়তে পারা যায় এবং মুখস্থ করা যায়। এটি হচ্ছে কোরআন, আরবি কোরআন কেন মুখস্থ করা সম্ভব, এর পিছনে একটি বড় কারণ যে এর মধ্যে ছন্দময়তা আছে। কিন্তু অনুবাদ করলে সেই ছন্দময়তা হারিয়ে যায় এবং কোরআনের প্রতিটি ভাষ্য বারবার পরিবর্তন হচ্ছে। ধরেন একটি সূরাতে যদি 10টি আয়াত থাকে, কথার কথায় বলে নিচ্ছি, তার 2 আয়াতে যে বক্তব্য, তৃতীয় চতুর্থ আয়াতে তার থেকে বক্তব্য পরিবর্তিত হয়, পঞ্চম ষষ্ঠ আয়াতে বক্তব্য পরিবর্তিত হয়। এবং কোরআনের অধিকাংশ বক্তব্যই হচ্ছে শুধুমাত্র যেখানে শুধুমাত্র কোনো বিষয়ের টাচ দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো বিষয়বস্তু সম্পর্কে যদি আপনি না জানেন, কোরআনের সেই আলোচনা বা সেই আয়াত পড়ে আপনি কিছুই বুঝতে উঠতে পারবেন না। একজন নবীর বিস্তারিত ঘটনাক্রম যদি আপনি না জানেন, সেই নবীর সম্পর্কে 2 লাইন যেখানে বলা হয়েছে, সেটি আপনাকে কোনো উপলব্ধি দিবে না। যার জন্য প্রকৃতপক্ষে কোরআন পড়ে আমরা সাধারণ যারা পাঠক, যারা ইসলাম বুঝতে চাই, তারা পড়তে পারি না বা বুঝে উঠতে পারি না, বাংলা অনুবাদ পড়তে পারি না বা বুঝে উঠতে পারি না। এই বুঝে ওঠার না সুযোগে সারা পৃথিবীব্যাপী একটি বড় বিষয়ের বিস্তার হয়েছে, সেটা হচ্ছে তাফসির চর্চা। তাফসির মানে হচ্ছে কোরআন শরীফের ব্যাখ্যা। অর্থাৎ কোরআন শরীফ যদি 100 পৃষ্ঠার একটি বই হয়, তাফসির হয়ে যায় 2000 পৃষ্ঠার বই। অর্থাৎ 100 পৃষ্ঠার বইয়ের যে ভাষ্য, সেই ভাষ্যগুলো বোঝাতে গেলে আপনাকে 2000 পৃষ্ঠা পড়তে হবে, কারণ এত সংক্ষিপ্ত আকারে কোরআন লেখা। যার জন্য নবী জীবনের ইতিহাস বা নবী জীবনী বুঝতে গেলে কোরআন পড়লে আপনি নবী জীবনী বুঝবেন বা উপলব্ধি করতে পারবেন, এই ধারণাটা থাকা ভুল। তারপরেও ইসলামের যেহেতু মূল উৎস কোরআন, নবী মুহাম্মদ তার জীবনদশায় শুধু কোরআনই রেখে গিয়েছেন, যেটি তার মৃত্যুর পরে খলিফা আবু বকরের হাতে লিপিবদ্ধ হয়েছে বা সংকলিত হয়েছে তার প্রত্যক্ষ মদদে, এবং তার পরবর্তীতে বহু রাজনীতির পরবর্তীতে উসমানের সময়ে লিপিবদ্ধ হয়েছে। বর্তমানে যে আমরা কোরআন পাই, বলা হয় এই কোরআনটি হচ্ছে উসমানিক কোরআন। যদিও এটি বিতর্কিত আলোচনা, আমরা সেই বিতর্কিত আলোচনায় যাব না, কিন্তু মোটামুটিভাবে বলা হয় যে বর্তমানে যে কোরআন শরীফ আমরা পাই, তার কোর কনটেক্সট খলিফা উসমানের সময় সংকলিত হয়েছিল, তাই সেই কনটেক্সট থেকে। নর্মালি আমার কাছে এই মুহূর্তে, আমি যদি সরিয়ে ফেলি, আমার কাছে এই মুহূর্তে আমার 2টো জায়গায় বই আছে। এখনও পুরো লাইব্রেরি আমার ওপেন করা হয়নি। আমার অফিসেও কিছু কোরআন আছে যেগুলো বাংলা অনুবাদিত কোরআন। আমি শুধু বাংলা অনুবাদিত কোরআনের কিছু পোর্শন দেখাচ্ছি যেগুলো আমার কাছে আছে। যেমন এটি হচ্ছে শর্ট আকারে শুধু বাংলা অনুবাদের কোরআন। এটি হলো ইসলামিক ফাউন্ডেশনের করা একটি অনুবাদ, যেটি একটি অনুবাদ। আমি শুধু একটা একটা করে দেখিয়ে যাই, কারণ না হলে অনেক সময় লাগবে। এটি একটি বাংলা কোরআনের অনুবাদ, এটিও একটি বাংলা কোরআনের অনুবাদ, এটিও একটি বাংলা কোরআনের অনুবাদ, এটিও একটি বাংলা কোরআনের অনুবাদ। তাইসিরুল কোরআন থেকে শুধুমাত্র তাইসিরুল কোরআন যে তাফসির, সেখান থেকে শুধু অনুবাদটা আলাদা করা হয়েছে। এটি ভারতবর্ষ থেকে প্রকাশিত একটা অনুবাদ। ভারতবর্ষ থেকে যেসব অনুবাদ প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি প্রিয় অনুবাদ হচ্ছে এটি আমার, হরফ প্রকাশনী থেকে। এটিও ভারতবর্ষ থেকে প্রকাশিত একটি অনুবাদ, কোরআনের বাংলা অনুবাদ, পুরোটাই বাংলা কোরআন, বাংলা অনুবাদ। এটি মল্লিক ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে। এটিও বাংলা কোরআনের অনুবাদ, যেটি বাংলাদেশ থেকেই প্রকাশিত হয়েছে, কিন্তু এই অনুবাদের একটু ভিন্নতা আছে। এটি হচ্ছে বাংলা ভাষায় প্রথম মৌলানা ভাই গিরিশচন্দ্র সেন, অর্থাৎ বলা হয় যে বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ প্রথম করেছেন মৌলানা ভাই গিরিশচন্দ্র সেন। এটি মল্লিক ব্রাদার্স থেকে প্রকাশিত, হরেফ প্রকাশনী কলকাতা থেকে প্রকাশিত, বাংলাদেশেও আছে এই প্রকাশনাটা। এটি ভারতবর্ষ থেকে প্রকাশিত হয়েছে। আমি সবার কমেন্ট সরিয়ে দিয়েছি, যার জন্য আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমাকে সবার কমেন্ট দেখতে গেলে যেটি করতে হবে, আরেকটি মোবাইল রান করে আমার সামনে রাখতে হবে, কারণ এই মোবাইলে কমেন্ট সেকশন নাই এবং এই মোবাইলটি এক ধরনের হ্যাং করে রাখা হয়েছে। আমি মোবাইলটি টাচ করেও দেখছি না, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক দেখতে পাচ্ছেন কি না ঠিক মতো, প্লাস হচ্ছে আপনারা কী কমেন্ট করছেন সেই বিষয়টি বুঝতে গেলে আমাকে আমার আরেকটি প্রোফাইল থেকে নিষিক্ত লাইভ পেজে ঢুকতে হবে। আমি নিষিক্ত লাইভ পেজে ঢুকে গেলাম, সেখান থেকে এই লাইভটি চলছে, সেই লাইভটি কমেন্ট সহকারে দেখতে হবে এবং সেটি আমার এমনভাবে রাখতে হবে যাতে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পারি।
হ্যাঁ, এবার আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আপনাদের, অর্থাৎ এখন আমি আপনাদেরকে মোটামুটি দেখতে পাবো যে কে কী বলছেন বা কে কী দেখছেন। এটি হচ্ছে মৌলানা গিরিশচন্দ্র সেনের অনুবাদ। মৌলানা গিরিশচন্দ্র সেনের অনুবাদ আমার কাছে খুব মজাদার একটা অনুবাদ লাগে। এর পিছনে কিছু কারণ আছে, কিন্তু সেই বিষয়বস্তুগুলো আজকে আলোচনা করব না, কারণ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী জীবনের উৎস আসলে কী বা কীভাবে। এটি হচ্ছে একটি এটিও একটি কোরআনের অনুবাদ, সব বাংলা। আমি শুধু শুধু যেটা পরিপূর্ণভাবে বাংলা সেগুলো দেখাচ্ছি, পরিপূর্ণভাবে বাংলা সেটি আমি দেখাচ্ছি। কোরআন শরীফের অনুবাদ পরিপূর্ণভাবে বাংলা, আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালটাই বাংলা। এটিও একটি অনুবাদ হরফ প্রকাশনীর, ভারতবর্ষের বাংলা অনুবাদ, টোটালটাই বাংলা, পুরোটাই বাংলা। এটিও হচ্ছে কোরআনের অনুবাদ, এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের একটা আরবি এবং বাংলা দুটো পাশাপাশি রেখে অনুবাদ। এবার আরও কিছু অনুবাদ আছে যেগুলো খণ্ড খণ্ড আকারে, আমি শুধু একটা করে খণ্ড দেখাবো কারণ সকল খণ্ড বের করে নিয়ে আসা সম্ভব না। যেমন এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অনুবাদ, মৌলানা মোহাম্মদ আকরাম খাঁর অনুবাদ কোরআন শরীফের, 5টি খণ্ডে করা, তার এটি প্রথম খণ্ড। এটি হচ্ছে মহামানিত কোরআনের শাব্দিক অনুবাদ, শব্দগত অনুবাদ। অনুবাদটি আমার ভালো লেগেছে, যার জন্য এটি বিভিন্ন সময় এটি আমি ব্যবহার করি, পুরো অনুবাদ, শব্দগত অনুবাদ। তারপর আরেকটি অনুবাদ আছে যেটিও মোটামুটি আমি পড়ি, সেটি হচ্ছে মারিফুল কোরআন থেকে নেওয়া যে অনুবাদ অংশ, সেটিও অনুবাদ। তো মোটামুটি আমি অনেকগুলো অনুবাদ আপনাদেরকে দেখালাম। তার মানে হচ্ছে যে নর্মালি একটি অনুবাদের উপর নির্ভর আমি করি না, এর সাথে যেগুলো অনলাইনে সফটওয়্যার বেস করে আছে, পিডিএফ আকারে আছে, ইংলিশ যেগুলো আছে, আরবি তাফসির যেগুলো আছে, আরবি কোরআনের অনুবাদ যেগুলো আছে, সেগুলো আমি দেখাচ্ছি না। কারণ আমি যদি এই মুহূর্তে আপনাদের আরবি অনুবাদ দেখাতে চাই, আরবি কোরআনও দেখাতে চাই, তাহলে আপনাকে আমি একটি কোরআন দেখাতে পারবো যেগুলোকে বলে তাবিজের কোরআন। কারণ এর আগেও প্রথম পর্বে আমি একটি কোরআন শরীফ দেখেছিলাম যেটির সাইজ ছিল 1 ইঞ্চি, কিন্তু আমি সম্প্রতি এর একটি কোরআন পেয়েছি, মানে একজন আমাকে গিফট করেছে, তার সাইজটি হচ্ছে হাফ ইঞ্চি আকারের কোরআন। এটি হচ্ছে, আমি রাখি এখানে, এটি হচ্ছে একটি কোরআন শরীফ, আরবি কোরআন, অর্থাৎ হাফ ইঞ্চি থেকে, এটার সাইজ হলো হাফ ইঞ্চি থেকে শুরু করে আরবি কোরআন অনেক আছে, সৌদি আরব থেকে একাধিক আরবি কোরআন আছে হাফ ইঞ্চি কোরআন। তো সেগুলো আমি দেখাতে যাব না, কারণ সেগুলো দেখাতে গেলে অনেক কিছু দেখাতে এবং অনেকক্ষণ আলোচনা করতে হবে, সেই আলোচনার মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি এইটাই যে আপনি যেহেতু বাংলাভাষী, আপনি যদি কোরআন বুঝতে চান তাহলে আপনাকে অনুবাদের দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প কোনো বুদ্ধি আপনার কাছে নাই। আপনি অনুবাদের দ্বারস্থ হবেন, কিন্তু অনুবাদের ক্ষেত্রে দেখবেন এক একজন এক একভাবে অনুবাদ করে, ভাষার পার্থক্য আছে। এর আগে আমি বলেছি যে যে কোনো ছন্দগত ভাষা যখন অনুবাদ হয়, যে কোনো কবিতা যখন অনুবাদ হয়, সেখানে অনুবাদকারী কোন শব্দের কি মিনিং বুঝতে পারছেন তার উপরে ভিত্তি করে অনুবাদের পার্থক্য তৈরি হয়। তো সেই বিষয়টি আছে কিন্তু। তো যার কারণে আরবির দিকে আপনি পুণ্য লাভের উদ্দেশ্যে আরবি পাঠ করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, অবশ্যই আপনি করতেই পারেন, কিন্তু বুঝতে গেলে আপনাকে বাংলা কোরআনের দিকে যেতে হবে। কিন্তু বাংলা কোরআন যদি আপনি পড়েন, সেক্ষেত্রেও সমস্যাটা হচ্ছে যে বাংলা কোরআনের ধারাবাহিক বন্টনটা নাই, অর্থাৎ নবী জীবনের যেভাবে প্রত্যেকটা কার্যক্রম সংগঠিত হয়েছে, কোরআনের সংকলনটা ঠিক সেভাবে না। নবী জীবনের প্রথম যে সূরা তিনি যেটি প্রকাশ করেছেন সেটি কিন্তু কোরআনের প্রথম নাই, সেটি 96 নম্বর সূরায় আছে। তো বর্তমানে সেই চেষ্টা চলছে যে এগুলোকে কম্পাইল করা, অর্থাৎ যেভাবে রিভেলেশন হয়েছে, নবী মুহাম্মদ যেভাবে প্রকাশ করেছিলেন সেভাবে কোরআনের একটি অনুবাদের সংকলন করা। আপনারা জানেন যে নিষিক্ত ভাইয়ের এই কাজটি আমি সামনে নিয়ে আসার চেষ্টা করছি, প্রায় অর্ধেক সূরার মতো কমপ্লিট হয়েছে, কিন্তু বাকি অর্ধেক কমপ্লিট করা যাচ্ছে না, কারণ অনুবাদ করা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজের একটি। তো সেই কাজটি নর্মালি আমি দেখেছি যে 24 ঘন্টা সময় দিলে 10-12টি আয়াতের বেশি অনুবাদ করা যায় না, সব কিছু ছেড়ে দিয়ে। তার মানে হচ্ছে যে কোরআনের যদি প্রকৃতপক্ষে একটি অনুবাদ আনবায়াস ওয়েতে করতে চান এবং সেটিকে যদি নবী মুহাম্মদের জীবনের সাথে যেভাবে ধারাবাহিক ক্রমে প্রসঙ্গক্রমিকভাবে যদি প্রকাশ করতে চান, তো সেই কোরআনের ধারাবাহিক আয়াতের প্রকাশ, সূরার প্রকাশ না কিন্তু আয়াতের প্রকাশক্রম অনুযায়ী যদি একটি কোরআন শরীফ সংকলন করতে চান, তাহলে অনুবাদ সংকলনও করতে চান, তাহলে কমপক্ষে 1 যুগ সময় লাগতে পারে। তো সেটি একটু কঠিন কাজ। তো এটি মোটামুটি গেল যে আমরা প্রথমে ইসলামের ইতিহাসে কোরআনই পেয়েছি। তার পরবর্তীতে নবী মৃত্যুর 50 বছর পর থেকে মোটামুটি নবী জীবনের চর্চা হতে শুরু করে, হাদিসের চর্চা হতে শুরু করে, কিন্তু সেগুলো ঠিক ওইভাবে লিখিত আকারে বর্তমানে আমাদের কাছে এসে পৌঁছায়নি। পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের ইতিহাসে, যদি আপনি ইসলামের ইতিহাসে যে কিতাবগুলো আছে সেগুলো যদি আপনি জানতে চান কি কি আছে, তাহলে দেখবেন যে একটি বাংলাদেশে প্রবাদ আছে যে কাজীর গরু
কিতাবে আছে, গোয়ালে নাই, তেমনি ইসলামের ইতিহাসে এমন অনেক অনেক বইয়ের নাম পাবেন, এমন অনেক অনেক রচয়িতার নাম পাবেন যেগুলো বাস্তবে আপনি পাবেন না। তার মানে সেগুলো ছিল কিন্তু বর্তমানে এখন নেই। যেমন নবী জীবনের প্রথম রচয়িতার হিসাবে বলা হয় ইবনে ইসহাক। ইবনে ইসহাক হচ্ছে নবী জীবনের প্রথম রচয়িতা, অর্থাৎ যিনি পূর্ণাঙ্গ নবী জীবনী রচনা করেছেন। কিন্তু ইবনে ইসহাকের আগেও কিন্তু অনেকে নবী জীবনী রচনা করার চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো কিন্তু বর্তমানে এক্সিস্ট নেই, অর্থাৎ পৃথিবীতে এক্সিস্ট করে না। তার মানে সেগুলো হচ্ছে কাজীর গরু, কিতাবে আছে, গোয়ালে নেই। বর্তমানে আমরা যা পাই, যার উপরে পুরো পৃথিবীতে ইসলামের ইতিহাস টিকে আছে, সেটি হলো মূল বিষয়বস্তু। এই মুহূর্তে যদি আপনাকে কাউকে বলেন যে ভাই আমি নবী মুহাম্মদের জীবন সম্পর্কে জানতে চাই বা পড়তে চাই, আমি কি পড়বো, আপনি যে কোনো মুসলিমকে বলেন, যে কোনো বিশ্বাসী বলেন, যে কোনো মুমিনকে বলেন, সে আপনাকে বলবে এই মুহূর্তে সে আপনাকে বলবে যে আপনি আর রাহিকুল মাকতুম পড়েন। আর রাহিকুল মাকতুম পড়েন, এটা আপনাকে বলবে। মাওলানা সফিউর রহমান মুবারকপুরীর আর রাহিকুল মাকতুম পড়েন। এগুলো জাস্ট এক খণ্ডের রচনা, এগুলো সবই এক খণ্ডের রচনা। আমি দুটো কোম্পানির দুটো পোর্শন আছে, এছাড়া পিডিএফ ভার্সন আছে, এগুলো এক খণ্ডের রচনা, এইটা পড়েন। কিন্তু প্রকৃতপক্ষে এক খণ্ডে এই আর রাহিকুল মাকতুমকে যদি আপনি আমাকে মার্কিং করতে বলেন, তাহলে এটা আমার বক্তব্য না, আমি নিষিক্ত ভাইয়ের বক্তব্য রিলে করছি। তাকে আমি বলেছিলাম যে আর রাহিকুল মাকতুম, কারণ উনি তো 17 সাল পর্যন্ত জীবিত ছিলেন নিষিক্ত ভাই, তো আমি ওনাকে বলেছিলাম যে আর রাহিকুল মাকতুম তো এত 1800 সামথিং গ্রন্থের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নবী সিরা হিসাবে, তো এইটি আপনাকে কত মার্ক দিবেন? তখন তার উত্তরে তিনি বলেছেন তিনি এটাকে পাশ মার্কও দিতে পারেন না, অর্থাৎ আর রাহিকুল মাকতুমকে পাশ মার্ক দেওয়া তার জন্য কষ্টকর, এটি উনি বলেছিলেন। কেন বলেছিলেন সেটা আমি বুঝি এখন, যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে এখন ঘাটাঘাটি করছি, যাচাই বাছাই করছি, দেখার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমি বুঝি যে আর রাহিকুল মাকতুমকে কেন নিষিক্ত ভাই পাশ মার্ক দিতে পারেন নাই, এটা আমি বুঝি। তো এই মুহূর্তে আমার সংগ্রহশালায় একক গ্রন্থ, অর্থাৎ যেমন আর রাহিকুল মাকতুম, আমি আপনাদের বোঝানোর জন্য আবার একটু বলি, যেমন ধরেন আর রাহিকুল মাকতুম মাত্র একটি খণ্ডের একটি বই, এর কোনো খণ্ড নাই, একটা বইতেই নবী মুহাম্মদের জীবনী বর্ণনা করেছেন উনি। এভাবে যদি এক খণ্ডের যত বই আছে, শুধুমাত্র মুসলিম লেখকদের, অমুসলিম লেখকদের বই আছে, সেগুলো আমি বলছি না। যেমন ধরেন আমরা বলতেই পারি যে ক্যারেন আর্মস্ট্রং নবী মুহাম্মদের জীবনী লিখেছেন, কিন্তু তিনি তো মুসলিম না, অমুসলিম। এরকম অমুসলিমদের আরও অনেকগুলো বই আছে, ইংরেজি আছে, বাংলা আছে, সেগুলো আমি বলছি না। শুধু মুসলিমদের লেখা এক খণ্ডের যে নবী জীবনী, সেসব নবী জীবনী যদি আপনাদের দেখাতে চাই, তাহলে সেগুলো দেখাতে শুরু করলে কমপক্ষে আপনাকে 100টা নবী জীবনী দেখাতে হবে। তা আমি ঠিক করেছি যে সবার একটা করে লিখা এক খণ্ডের নবী জীবনী আপনাদেরকে আমি দেখাবো না, আমি শুধু দেখাবো যেগুলো খণ্ড খণ্ড আছে, মানে একটা নবী জীবনীর একাধিক খণ্ড আছে, যেগুলো 3-4টি খণ্ড মিলে হচ্ছে একটি সম্পূর্ণ নবী জীবনী আকারে রচনা করা হয়েছে, সেগুলো যেগুলো আছে বাংলাতে অবশ্যই। তো বাংলা নবী জীবনীর ক্ষেত্রে ধরেন বর্তমানে যেগুলো আছে খণ্ড আকারে, আবার বলছি যে শুধুমাত্র এক খণ্ডে প্রকাশিত নবী জীবনী আপনাদেরকে আমি দেখাচ্ছি না, শুধুমাত্র আর রাহিকুল মাকতুম দেখাচ্ছি। কারণ সেরকম দেখাতে চাইলে মেজর কিছু দেখাতেই পারি, যেমন মোস্তফা চরিত, এটা হচ্ছে মোহাম্মদ আকরাম খাঁর নবী জীবনী, এটা এক খণ্ডে, অথবা সিরাতুর রাসুল মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, এটাও এক খণ্ডে, এটা আমি দেখাচ্ছি না। অথবা ধরেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ইসলাম সমকালীন পরিবেশ ও জীবন, শাইখুল হাদিস মৌলানা মোহাম্মদ তফাজ্জল হোসেন, এটিও এক খণ্ডে, এটিও আমি দেখাচ্ছি না। আমি এক খণ্ডের কোনো বিষয়বস্তুতে যাচ্ছি না, আমি অনেক খণ্ডে নবী জীবনী সেগুলো বর্তমানে যেগুলো পাওয়া যায়, বিশেষত আমরা বাংলা ভাষায় পাই। যেমন অতি সম্প্রতি সময়ে 2 খণ্ডের একটি নবী জীবনী বেরিয়েছে, তার প্রথম খণ্ডটা আমি দেখাচ্ছি। মানে একটা খণ্ড দেখানোই মানে হচ্ছে পুরো সিরিজটা আমার কাছে আছে। এটি হচ্ছে রেইনড্রপ মিডিয়ার সিরা মোহাম্মদ, কিন্তু আমার পড়া যত বাজে কোয়ালিটি সিরা আমি পড়েছি, তার মধ্যে হচ্ছে রেইনড্রপ মিডিয়ার সিরা। অর্থাৎ 10-এর মধ্যে যদি আমাকে মার্ক দিতে বলেন এই সিরা গ্রন্থ 2 খণ্ডে, একে আমি হাফ মার্কও দিতে আগ্রহী না। যদি রেইনড্রপ মিডিয়ার কেউ এই বিষয়টি শোনে, তারা হয়তো মন খারাপ করতে পারে, মনক্ষুণ্ণ হতেই পারে, কিন্তু বাস্তবতা হলো এই সিরা গ্রন্থ হিসাবে, নবী জীবনী সিরা গ্রন্থ হিসাবে রেইনড্রপ মিডিয়ার এই 2 খণ্ডের এই সিরা গ্রন্থটাকে কোনোভাবেই হাফ মার্কের বেশি বা 1 মার্কও দেওয়া খুব মুশকিল। কিন্তু এটি সংগ্রহ করার জন্য আমরা সংগ্রহ করেছি। আরেকটি সিরা গ্রন্থ আছে যার মধ্যে, যেটি 3 খণ্ডে রচনা, এটি হচ্ছে 3য় খণ্ড, এটি হচ্ছে রাহমাতুল্লিল আলামিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল হচ্ছে কাজী মোহাম্মদ সুলাইমান সালমান মনসুরপুরি। এটি 3টি খণ্ড মিলে করা, এটি আমি 3য় খণ্ড দেখাচ্ছি, কারণ সব খণ্ড তো আমি বের করিনি, কারণ কোনো খণ্ড 11টা 12টা আছে, আমার সবগুলো বের করে দেখানো সম্ভব না। এটি মোটামুটি এর মধ্যে কিছু লজিক্যাল ইনফরমেশন আছে। প্রথমে একটা জিনিস, যে কেন এত সিরা গ্রন্থ পড়তে হয় বা যাচাই করতে হয়, এর পিছনে মূল কারণ কি, যেটা আমি নিষিক্ত ভাইকে প্রশ্ন করেছিলাম যে আপনি এত সিরা গ্রন্থ কেন পড়েন? কারণ সব কিছু মূল কিছু উৎস থেকেই আসছে। আপনি যদি মূল উৎস
পড়েন তাহলে তো এত সিরা গ্রন্থ 100টি সিরা গ্রন্থ তো আপনার পড়ার দরকার নাই, আপনি কেন পড়েন? তখন তার উত্তরে তিনি বলেছিলেন যে একাধিক সিরা গ্রন্থ পড়ার একটি বড় সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এই যে প্রত্যেকটি লেখক এক একটি জিনিস ব্যাখ্যা করতে করতে বা এক একটি বিষয় ব্যাখ্যা করতে করতে কোনো পর্যায়ে কিছু সত্য কথা বলে ফেলেন। যে সত্য কথাটা একজন বলেছেন, অপরজন সেটাকে লুকানোর চেষ্টা করেছেন, তৃতীয়জন আরেকটা বিষয় আরেকটা সত্য কথা বলে ফেলেছেন। এরকম আপনি যদি 100টি সিরা গ্রন্থ পড়েন তাহলে দেখবেন 100 জন লেখক 100টি বিষয়ে সত্য কথা বলেছেন। কোনো লেখক 2টি বিষয়ে বলেছেন, কোনো লেখক 3টি বিষয়ে বলেছেন। যেমন আমি একটা সিরা গ্রন্থ সম্পর্কে বলি, সেটা হচ্ছে মৌলানা ইদ্রিস কান্দালবি, যেটা সিরাতে মুস্তফা বলেন। এই সিরাতে মুস্তফা ও মৌলানা ইদ্রিস কান্দালবি বদর যুদ্ধ সম্পর্কে অনেক বিব্রতকর সত্য কথা বলে ফেলেছেন, যে সত্য কথাগুলো অন্য অন্য সিরা গ্রন্থে লুকানো হয়েছে। কিন্তু মৌলানা ইদ্রিস কান্দালবি 3 খণ্ড, সেটিও আছে 3 খণ্ডের যে সিরাতে মুস্তফা বলে, সেখানে তিনি বদর যুদ্ধ সম্পর্কে অনেক সত্য কথা বলে ফেলেছেন। তো এই যে এক একজন লেখক এক এক বিষয়ে বর্ণনা করতে করলে এক একটা সত্য কথা বলে ফেলেন, আপনি যদি একাধিক সিরা পড়েন তাহলে কি হবে যে ওই সত্যগুলো যদি আপনি কালেক্টিভ ওয়েতে কালেক্ট করতে পারেন, তাহলে আপনার কাছে যে ইনফরমেশনগুলো তৈরি হবে বা আসবে, সেগুলো হচ্ছে যে আপনি অনেক তথ্য যাচাই বাছাই করে প্রকৃত সত্যরে নিয়ে আসলেন। তো রহমত আলী লালানের হচ্ছে 3 খণ্ড। বর্তমান সময়ে একটি সিরা গ্রন্থ খুবই আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর আলী মোহাম্মদ আস-সাল্লাবির। এটার 2টো অনুবাদ হচ্ছে 3 খণ্ডের। এটি হচ্ছে একটি অনুবাদ হচ্ছে, মানে একটি প্রকাশনীর প্রথম খণ্ড এটি, আরেকটি হচ্ছে আরেকটি অনুবাদ যেটি পূর্ণাঙ্গ অনুবাদ হয়ে গেছে ডক্টর আলী মোহাম্মদ আস-সাল্লাবির, যেটা সিরাতুন নবী ডক্টর আলী মোহাম্মদ আস-সাল্লাবির। এটি 3 খণ্ড, 3 খণ্ডের 1 খণ্ড আমি দেখাচ্ছি, বাকি খণ্ডগুলোতে দেখাচ্ছি না। আরেকটি অনুবাদ বাংলাদেশে এখন হয়ে গেছে সম্প্রতি সময়, সেটি হচ্ছে মোহাম্মদ হৃদয়ের বাদশাহ রশিদ হাইলাজ মাজ। এটারও 3 খণ্ড প্রকাশিত হয়েছে, 4র্থ খণ্ড হয়তো আসবে, তার একটি খণ্ড আমি আপনাদের দেখাচ্ছি। আরও একটি অনুবাদ যেটি খুব ভালো অনুবাদ, মানে ভালো কাজ বলে আমার মনে হয়েছে, এটা নবী মোহাম্মদের মদিনাকালীন সময়ের আলোচনা। এটি 4 খণ্ড বেরোবে, শুধুমাত্র একটি খণ্ড বেরিয়েছে, দাস্তানে মদিনা, প্রিয় নবী সাল্লাহ ইসলামের মাদিনী জিন্দেগির প্রথম খণ্ড। এটিও খণ্ডাকারে ভালো একটি কাজ করেছে বাংলা ভাষায়। আরেকটি কাজ হাদিসের ভিত্তিতে, যদিও হাদিসের প্রসঙ্গ পরে, কিন্তু হাদিসের ভিত্তিতে বর্তমানে যে সিরা গ্রন্থগুলো বা সিরা লেখা হয়েছে তার মধ্যে হাদিসের ভিত্তিতে 4 খণ্ডের একটি অনুবাদ কাজ হয়েছে, যেটি হচ্ছে ইব্রাহিম আলীর, যেটি অনুবাদ করেছেন জিয়াউর রহমান মুন্সি, সিরাতুন নবী। এটি 4 খণ্ড, তার একটি খণ্ড দেখাচ্ছি কারণ সব খণ্ড তো দেখানো সম্ভব না। এগুলো হচ্ছে সাম্প্রতিক সময়ের মোটামুটি খণ্ডাকারে লিপিবদ্ধ যে নবী মুহাম্মদের জীবনী সম্পর্কে আলোচনা। কিন্তু সাম্প্রতিক সময় যেটি যদি আরও বলেন, তাহলে সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন পাবেন একেবারে কিছু কাজ হয়েছে যেটাকে বলা হচ্ছে যে নবী জীবনের সংকলন, যেটা বলে বিশ্বকোষ সংকলন। একেবারে খুব সাম্প্রতিক সময়ে সিরাত বিশ্বকোষ নামে 11 খণ্ডের একটি বিশ্বকোষ বেরিয়েছে, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এটি, যাকে বলা হচ্ছে সিরাত বিশ্বকোষ, যেটি 11 খণ্ড। এটি 11তম খণ্ড আমি দেখাচ্ছি, কারণ বাকি খণ্ডগুলো তো দেখাচ্ছি না, এত বই বের করতে পারবো না। 11 খণ্ড। কিন্তু এই যে 11 খণ্ড সিরাত বিশ্বকোষটি, এটি আমি খুব আগ্রহ ভরে কিনেছিলাম, যে 11 খণ্ডে অনেক লার্জ ভলিউম, এর মধ্যে অনেক ইনফরমেশন পাবো, কিন্তু এটি পড়তে গিয়ে আমি হতাশ হয়েছি। বিশ্বকোষ হিসাবে এই গ্রন্থটিকে আমি 5-6 মার্কের বেশি দিচ্ছি না, অর্থাৎ 5 মার্কের বেশি দিচ্ছি না। কিন্তু এটি 11 খণ্ডের ভলিউম, প্রায় 5,500 পৃষ্ঠার রচনা, কিন্তু সেটিও মানে আমার মনকে করতে পারেনি, তৃপ্ত করতে পারেনি। এখন আবার কিন্তু আরেকটা সিরা বিশ্বকোষ আছে যেটি বাংলা ভাষায়, সেটিও 11 খণ্ড, সেটি হচ্ছে যে সিরাত বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশনের, যেটি হচ্ছে 11 খণ্ডের সিরাত বিশ্বকোষ। এটি কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো, কারণ এই সিরাত বিশ্বকোষের মধ্যে অনেক ইনফরমেশন পাওয়া যায়, যে ইনফরমেশনগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্টিভ ওয়েতে কালেকশন করা। তার মানে আপনি যদি এগুলো সাম্প্রতিক সময় আলোচনায় গেলাম, সাম্প্রতিক সময় আলোচনায়। কিন্তু এই যে এত সিরা গ্রন্থ লিখিত হয়েছে বা এত সিরা গ্রন্থ এসেছে, এরা এসব তথ্য উপাত্ত কোথায় পেয়েছে? নবী মোহাম্মদ তো তার নিজের জীবনী লিখে যান নাই, নবী মোহাম্মদ তার নিজের জীবনী লিখে যান নাই, এরা কোথায় পেয়েছে? এই যে 3 খণ্ড, 4 খণ্ড, 1 খণ্ড, হাজার হাজার, সারা পৃথিবীতে হাজার হাজার নবী জীবনী রচনা হচ্ছে, এরা এসব তথ্য পায় কোথা থেকে? এটি যদি প্রশ্ন হয়, এবং এই তথ্যের উৎস কি, এটি যদি প্রশ্ন হয়, তাহলে যদি আমরা একটু ভিন্নভাবে দেখি, যেমন কিতাব পরিচিতি বই আপনাদের দেখাচ্ছিলাম, এই কিতাব পরিচিতির যদি আমরা 255 পৃষ্ঠায় যাই, তাহলে দেখবেন যে এখানে আলোচনাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিষয়ক কিতাব, অর্থাৎ যেসব বিষয়ে জীবনী সংক্রান্ত যেসব কিতাব আছে সেই কিতাবগুলোর কি কি। এখানে দেখেন প্রথমেই যে কিতাব সম্পর্কে বলা হয়েছে আস-সিরাতুন নবিয়া সিরাত ইবনে ইসহাক, এটা দেওয়া হয়েছে প্রথম, অর্থাৎ রাসূলুল্লাহর জীবন সম্পর্কে জীবনী বিষয়ক যে কিতাব, যেখান থেকে নবী জীবনী পাওয়া গেছে, তার প্রথম হিসাবে আছে আস-সিরাতুন নবিয়া, অর্থাৎ
আমাকে একটা পেন নিতে হবে, কারণ আমি তো কালো মানুষ, আমার কালো হাত বারবার দেখতে আপনার ভালো লাগবে না। একটা পেন নিয়ে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে, কালো হাত অত দেখাও যাবে না। আসিরাতুন নবিয়া, সিরাত ইবনে ইসাক, এটাকে প্রথম হিসাবে দেখানো হচ্ছে। আর দ্বিতীয় হিসাবে দেখানো হচ্ছে আবার আসিরাতুন নবিয়া সিরাত ইবনে হিসাম কে দেখানো হচ্ছে নবী জীবনী গ্রন্থ হিসাবে। তার মানে হচ্ছে যে নবী জীবনী গ্রন্থের প্রথম হিসাবে আমরা সিরাত ইবনে ইসহাক পাই, দ্বিতীয় হিসাবে সিরাত ইবনে হিসাম পাই। কিন্তু মজার কথা হচ্ছে সিরাত ইবনে ইসহাক বলে তো কোনো গ্রন্থ নাই। এটা ঠিক যে নবী মৃত্যুর 125 বছর পরে সিরাত ইবনে ইসহাক নবী জীবনী সংকলন করেছিলেন, কিন্তু তা তো বর্তমানে নাই। তাহলে কিভাবে আমরা বর্তমানে সিরাত ইবনে ইসহাক পাই? আপনি যে সিরাত ইবনে ইসহাক পড়েন, বা প্রথমা থেকে যে সিরাত ইবনে ইসহাক পাবলিশ হয়েছে, বা বিভিন্ন দেশে যে আলফ্রেড গিওমে যে সিরাত ইবনে ইসহাক পাবলিশ হয়েছে, সেই সিরাত ইবনে ইসহাক তারা পেল কোথায়? কারণ সিরাত ইবনে ইসহাকের কপি তো পুরো পৃথিবীতে কোথাও নাই। কোথায় পেল? এটি পাওয়া গিয়েছে মূলত, অর্থাৎ তার মানে সিরাত ইবনে ইসহাক যে প্রথম নবী জীবনী গ্রন্থ, সেটি কাগজে কলমে। ভালো করে বুঝবেন, সিরাত ইবনে ইসহাক প্রথম নবী জীবনী, সেটি শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবে না। অর্থাৎ সিরাত ইবনে ইসহাক হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম নবী জীবনী গ্রন্থ, কাজীর খাতায়, গোয়ালে না। সেটি কিভাবে সিরাত ইবনে ইসহাক এসেছে এটি আমরা বুঝি। তার মানে আমরা প্রথম পূর্ণাঙ্গ নবী জীবনী পেয়েছি দ্বিতীয়টা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সিরাত ইবনে হিসাম, সেই হিসামের দ্বিতীয়টা, যেটি পাওয়া গেছে হচ্ছে নবী মৃত্যুর 190 বছর পর। সিরাত ইবনে ইসহাক অর্থাৎ ইবনে ইসহাক তিনি 125 বছর পর, মোটামুটি তখন চারটে জেনারেশন চলে গেছে। নবী মোহাম্মদের মৃত্যুর পর 4টি জেনারেশন চলে গেছে। তখন সিরাত ইবনে ইসহাক মোহাম্মদ ইবনে ইসহাক মূলত তার নাম, তিনি নবী জীবনী সংকলন করার চেষ্টা করেছেন। সেই সংকলিত গ্রন্থের কোনো পাণ্ডুলিপি আমাদের কাছে পৌঁছায় নাই, কিন্তু তার ছাত্র তারা পুরো পাণ্ডুলিপি মুখস্থ রাখতেন বা মনে রাখতেন। তাদের থ্রুতে ইবনে হিসাম অর্থাৎ ইবনে ইসহাকের সংকলনেরও প্রায় 65-70 বছর পর ইবনে হিসাম কি করেন? সিরাত ইবনে ইসহাকের ওই সংকলনটাকে নিজের মতো করে আবার এডিট করতে গিয়ে তিনি নিজে একটি সংকলন তৈরি করেন, যেটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিসামের রচনা। সেই সংকলন করতে গিয়ে তিনি কি করেন? দেখেন যে ইবনে ইসহাক এমন কিছু বিষয়বস্তু সংকলিত করেছেন যেগুলো নবী জীবনের জন্য বিব্রতকর, নবী জীবনের জন্য কলঙ্কময় আলোচনা আছে, নবী জীবনের বিব্রতকর আলোচনা আছে, বিতর্কিত আলোচনা আছে। তখন ইবনে হিসাম কি করেন? সেই আলোচনাগুলো বাদ দেন, তিনি সেগুলো সংকলন করেন না। তিনি কি করেন? ইবনে ইসহাকের পুরো যে তার স্টুডেন্টদের কর্তৃক যে সংকলন, মুখস্থ বিদ্যায় বা মনে রাখার যে ধারাবাহিকতায় তার কাছে এসে পৌঁছায়, তার মধ্যে শুধু সেগুলো সংকলন করেন যেগুলো মোটামুটিভাবে গ্রহণযোগ্য। যেগুলো খুব বিতর্কিত সেগুলো তিনি বাদ দিয়ে ইসলামের ইতিহাসে প্রথম নবী জীবনী আসে হচ্ছে নবী মৃত্যুর নবী মৃত্যুর 190 বছর পর। সেটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিসামের। এটির একটি বাংলা অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ করেছে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। এটি পরিপূর্ণ বাংলা অনুবাদ 4টি খণ্ডের, আমি 4টি খণ্ডই রেখেছি, যে 4টি খণ্ডের এটা হলো প্রথম সিরাতুন নবী ইবনে হিসামের সিরা, যেটি হচ্ছে মূলত ইবনে ইসহাকেরই সিরা, কিন্তু এডিটেড ভার্সন, ইবনে ইসহাকের সিরার এডিটেড ভার্সন, যার মধ্যে অনেক বিতর্কিত বিষয় ইবনে হিসাম সংকলন করেননি, সেটির সংকলন। এটির বাংলাদেশে সাধারণত 2টি অনুবাদ পাওয়া যায়। একটি হচ্ছে খুবই সংক্ষিপ্ত অনুবাদ, অর্থাৎ যেটি হচ্ছে এইটি 1 খণ্ডের খুবই সংক্ষিপ্ত অনুবাদ, অর্থাৎ আপনি বুঝেন যে মূলত বই হতো এটা, সেটা সংক্ষেপ করে এটা করা হয়েছে ডান পাশেরটা, তার মানে কত বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু এটি মূল না, এটি হচ্ছে মূল 4 খণ্ডে। এটির আবার 3টি পেয়ার আছে, পেয়ার বলা যায় না, পেয়ার তো জোড়া বলে, মানে 4টাতে কি বলে 3 হালি, অর্থাৎ এখানে 1 হালি 4টা, এরকম 3 হালি আমার কাছে আছে, কারণ একটাতে আমি মার্কিং করি, একটিতে আমি কাটাকাটি করি, একটা হচ্ছে সেফ জোনে থাকে। 3টি পেয়ার আছে, আর একটা পেয়ার আমি দেখাচ্ছি। তো মজার কথা হচ্ছে যে কেন এটি হচ্ছে, তাহলে আমরা ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত যত কিছু পাই, নবী জীবন সংক্রান্ত যত কিছু পাই, পরিষ্কার করে বুঝে রাখবেন তার 75% উৎস হচ্ছে সিরাত ইবনে হিসাম। নবী জীবনের যত তথ্য উপাত্ত আমরা পাই তার 75% একক উৎস হচ্ছে সিরাত ইবনে হিসাম, যেটি মূলত সিরাত ইবনে ইসহাকেরই লিখা গ্রন্থের এডিটেড ভার্সন। এখন আপনি যদি সিরাত ইবনে ইসহাক বা সিরাত ইবনে হিসামকে বাদ দেন, তাহলে নবী মুহাম্মদের জীবনের 12 আনা গল্প, তথ্য উপাত্ত, জীবনী থাকবে না,
না, না, নবী সম্পর্কে যা কিছু জানেন সেগুলোর 12 আনা আপনাকে ভুলে যেতে হবে। এমনকি যারা আহলে কোরআন, শুধুমাত্র কোরআন মানেন, যারা হাদিসও মানেন না, তারাও নবী জীবনী সম্পর্কে যা কিছু বলেন তার 75% উৎস হচ্ছে সিরাতুন নবী বা ইবনে হিশামের এই সংকলন। এই সংকলনটি একটি মজার বৈশিষ্ট্য আছে। যত দিন গেছে তত কি হয়েছে, সত্য বিলুপ্ত হয়েছে, সত্য থেকে মানুষ দূরে সরে গিয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি চলে যান, আপনি যদি ইবনে হিশামে যান, তাহলে দেখবেন এর মধ্যে সত্য আছে, যে সত্যগুলো এখন বিলুপ্ত করা হয়েছে। সিরাত ইবনে হিশামই হচ্ছে এমন একটি গ্রন্থ, আমি শর্টকাটটা একটু যদি যাই, সেই গ্রন্থে যদি নবী মোহাম্মদের নবিয়ত সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা বলেন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে নবী মোহাম্মদ নবিয়ত লাভ করেছেন স্বপ্নের মধ্যে, অর্থাৎ ঘুমের মধ্যে। আমি যদি একটু পড়ি, সংক্ষিপ্ত থেকেই পড়ি, বিস্তারিত যাচ্ছি না। কুরআন নাজিলের সূচনা। পবিত্র রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হওয়া শুরু হয়। মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেন, বাদ দিচ্ছি, হ্যাঁ, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য পথ নির্দেশক রূপে, হিদায়াতের সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে, হক ও বাতিলের পার্থক্যকারী হিসাবে। মহান আল্লাহ আরও বলেন, আমি এই কুরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদর কি তা কি তুমি জানো? লাইলাতুল কদর 1,000 মাসের চেয়ে উত্তম। এ রাতে ফিরিস্তাগণ ও জিবরিল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের ইচ্ছায়, প্রভাত হওয়া পর্যন্ত এ রাত শান্তিময় হয়ে থাকে। সূরা কদরের অংশ। ও আমি ভুল পথে পড়েছি, ভুল জায়গায় পড়েছি। আচ্ছা, আল্লাহর নির্দেশে জিব্রাইল তার কাছে আচ্ছা দেখেন, অবশেষে সেই মহান রাতটি এলো যে রাতে আল্লাহ তাআলা তাকে রিসালাত দিয়ে গৌরবান্বিত করলেন। এই সময় আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম। আমি কি ছিলাম? ঘুমিয়েছিলাম। এই অবস্থায় জিবরিল একখণ্ড রেশমি কাপড় নিয়ে আবির্ভূত হলেন। এই রেশমি কাপড় বা রেশমি বস্ত্রখণ্ডে কিছু লেখা ছিল। জিবরিল আমাকে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে পারি না। তখন তিনি আমাকে এমন জোরে আলিঙ্গন করলেন যে আমি ভাবলাম মরে যাচ্ছি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে পারি না। তিনি পুনরায় আমাকে সজোরে আলিঙ্গন করলেন। এবারও চাপের প্রচণ্ডতায় আমার মৃত্যুর আশঙ্কা হলো। আবার তিনি ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন। আমি বললাম, কি পড়ব? তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাহ। জানেন তো অর্থাৎ পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন, আর আপনার প্রভু সদাশয় অতি। তিনিই কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে সেই সব জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমি শোনানো আয়াত কয়টি পড়লাম। এ পর্যন্ত পড়িয়েই জিবরিল থামলেন এবং তারপর চলে গেলেন। এরপর আমি ঘুম থেকে উঠলাম। মনে হলো যেন আমি আমার মানসপটে কিছু লিখে গিয়েছি। বর্ণনা শুরু হচ্ছে যে আমি ঘুমেছিলাম, বর্ণনা শেষের পরে আমি ঘুম থেকে উঠলাম। মনে হলো, ভালো করে বুঝবেন, মনে হলো, আই ফিল দ্যাট, যে আমার মানসপটে আমি সব কিছু উপলব্ধি করতে পেরেছি বা আমার মানসপটে সেগুলো লিপিবদ্ধ হয়েছে। তার মানে সিরাত ইবনে হিশামে কিন্তু পরিষ্কার করে বর্ণনা করা আছে যে নবিয়তের যে ঘটনাক্রম হীরা পর্বতের গুহায়, সেটি পুরোপুরি হচ্ছে স্বপ্ন নির্ভর, স্বপ্নগত। এটি বাস্তব কোনো ঘটনা না, এটি হচ্ছে ইহলাম বা নবী মুহাম্মদের স্বপ্নগত উপলব্ধির জায়গা থেকে সংগঠিত হয়েছে। কিন্তু এটি পরবর্তীতে যত গ্রন্থ সংকলিত হয়েছে সেখানে এই স্বপ্নগত উপলব্ধির বিষয়টিকে বাতিল করে প্রকৃত ঘটনাটিকে একটি বাস্তব ঘটনা হিসেবে তার সামনে একজন মানুষ ফেরেশতা রূপে দাঁড়িয়েছেন সেই হিসেবে বর্ণনা করা হয়েছে। এভাবেই সময়ের সাথে সাথে প্রকৃত তথ্য উপাত্ত কিন্তু বিকৃত হয়। কিন্তু প্রকৃত ঘটনা বা প্রকৃত সত্য আপনি যদি আনবায়াস হইতে বলেন, এখনও যদি আপনি কোনো বিশ্বাসী মুসলমানকে বলেন যে ভাই, নবী মুহাম্মাদের হীরা পর্বতের গুহায় কিন্তু ফেরেশতা সত্যিকার অর্থে কোনো মানুষ আকারে আসে নাই। নবী মুহাম্মাদের কাছে প্রথম যে ওহী আসছে সেটি তার স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে হয়েছে। তিনি ঘুম থেকে উঠে মনে করছেন যে তার সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাহ জি, এটি তার মুখস্থ হয়ে গেছে, তার মানসপটে লিপিবদ্ধ হয়ে গেছে। এটি হচ্ছে একেবারে ইসলামের প্রাথমিক বক্তব্য। তারা কিন্তু মনে করবে যে আপনি ইসলাম বিরোধী কথা বলছেন। প্রকৃত সত্য কথা বললেও আপনি ইসলাম বিরোধী হিসাবে চিহ্নিত হবেন। তার মানে বুঝেন যে এখনকার মুসলিমরা কতখানি ভ্রান্তির মধ্যে আছে ইসলাম সম্পর্কে, যে তারা প্রকৃত সত্য কথাও আর গ্রহণ করতে সমর্থ হচ্ছে না। আমি একক খণ্ড হিসাবে বা একক বই হিসাবে যতগুলো সিরা গ্রন্থ আছে এর আগে দেখিয়েছি, আমি প্রত্যেকটা সিরা গ্রন্থের রচয়িতাদের একই দুর্বলতা। তারা যেটি একটি স্বপ্নগত ঘটনা সেটিকে বাস্তব ঘটনা হিসাবে বিকাশিত করেছেন বা প্রকাশ করেছেন, বলে ফেলেছেন। যেই ভুল কিন্তু
একেবারে ধরেন আপনার কি যেটাকে বলছে প্রথম যেটাকে আমি পড়তে বলি সবসময়, নাম ভুলে গেলাম, আর রাহিকুল মাকতুমের মধ্যেও আছে। তো যাই হোক, তো আমরা মোটামুটি বুঝলাম যে ইবনে হিশামই হচ্ছে নবী জীবনের প্রাথমিক সোর্স, প্রাথমিক উৎস। ইবনে হিশাম হচ্ছে ইবনে ইসাকের সংকলিত একটি রূপ। কিন্তু বক্তব্য হচ্ছে যে আমরা এখন ইবনে ইসাহাক কোথায় থেকে পাই? ইবনে ইসাকের সংকলন যে আমরা পাই, যেটি আলফ্রেড গিওম করেছেন, সেটি কোথা থেকে আসে? এটির উত্তর একটু মজাদারভাবে আপনাকে বুঝতে হবে। সেটি হচ্ছে ইবনে ইসাহাক যে সংকলনটি পাই, আপনাদের বুঝতে হবে যে ইবনে হিশামটা হচ্ছে ইবনে ইসাকেরই সংকলন, এডিটেড সংকলন। তার মানে ইবনে হিশাম যে সংকলনটি তৈরি করেছেন তার পুরোটাই হচ্ছে ইবনে ইসাহাকেরই 90% মনে করেন। উদাহরণ হিসেবে দিচ্ছি যে ইবনে হিশাম ইবনে ইসাকের সংকলনটি সংকলন করে নিজের নামে করেছেন। সেখানে তিনি কি করেছেন? ইবনে ইসাকের ধরেন 10% বাদ দিয়েছেন আরও বেশি, 10% বাদ দিয়েছেন। প্রায় 280 বছর পর তাবারি, যেটি হচ্ছে তাবারির হিস্টোরি অফ তাবারি যেটাকে বলে, অর্থাৎ হিস্টোরি অফ তাবারির, আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু যেতে হবে আমাকে। তাবারির মোট হচ্ছে 40 খণ্ড। দুঃখের ব্যাপার হচ্ছে যে এটা আমি এখনও প্রিন্ট আকারে পাই নাই মানে হচ্ছে প্রিন্ট আকারে বাংলাদেশে পাওয়া যায় না। এটি আমি সফট কপি ইউজ করি এবং এটি আমি কিন্ডেল কপি ইউজ করি। আমার ইচ্ছা আছে যে 40 খণ্ড আমি প্রিন্ট করে বই আকারে নিব, কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? নবী জীবনী সংক্রান্ত সময়, সরি আমি একটু আগে যেতে, আমি ভুলে চলে গিয়েছি অন্য পৃষ্ঠায়। আচ্ছা, তাবারি যে খণ্ড, অর্থাৎ যে দ্য হিস্টোরি অফ তাবারি, যেটি 40 খণ্ডের রচনা, এর মধ্যে 5টি খণ্ড হচ্ছে নবী জীবনের সময়কালীন বিষয়ে আলোচনা আছে। সেটি হচ্ছে পঞ্চম খণ্ড থেকে, আমরা 6ষ্ঠ খণ্ড থেকে আমরা দেখছি হিস্ট্রি অফ তাবারি, এটা 6ষ্ঠ খণ্ড। আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা বুঝবো যে 40 খণ্ডের মধ্যে আপনার কোন খণ্ড পড়া উচিত। 40 খণ্ডের মধ্যে আপনাকে পড়তে হবে হচ্ছে মোটামুটি 5 খণ্ড। সেটি হচ্ছে খণ্ড নাম্বার 6, খণ্ড নাম্বার 7, খণ্ড নাম্বার 8, খণ্ড নাম্বার 9। মূলত এই 4 খণ্ডই হচ্ছে বিস্তারিত আলোচনা আছে নবী জীবনের। আর হলো 39 নম্বর খণ্ড। এই 5টি খণ্ড হচ্ছে তাবারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, নবী মোহাম্মদের জীবন সম্পর্কে যদি জানতে চান। খণ্ড নাম্বার 6, খণ্ড নাম্বার 7, খণ্ড নাম্বার 8, খণ্ড নাম্বার 9, খণ্ড নাম্বার 39, 39। বাকি যেগুলো আছে সেগুলো আরও অন্য বিস্তারিত আলোচনা আছে, সেগুলো নবী জীবনী সানা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। এই যে খণ্ড 5টি, অর্থাৎ হিস্ট্রি অফ তাবারি 6, 7, 8, 9 এবং 39, এর মধ্যে সেই সব বর্ণনা আছে, একটু ভালো করে বুঝবেন, এর মধ্যে সেই সব বর্ণনা আছে যেসব বর্ণনা ইবনে হিশাম তার সংকলনে বাদ দিয়েছেন। সেই বর্ণনাগুলো ধারাবাহিকক্রমে ন্যারেটার বাই ন্যারেটার, চেইন অফ ন্যারেশন যেটা, সেইভাবে কিন্তু 280 বছর পর তাবারির কাছেও এসেছে। তাবারি তখন সেই সংকলনগুলোকে বা সেই বর্ণনাগুলোকে বলেছেন যে এগুলোও ইবনে ইসাহাকের বর্ণনা, অর্থাৎ ন্যারেশন দিয়ে, চেইন অফ ন্যারেশনকে বর্ণনা করে এগুলোও ইবনে ইসাহাকের বর্ণনা, কিন্তু ইবনে হিশামে এই বর্ণনাগুলো সংকলিত করেন নাই। আলফ্রেড গিওম নামে এক ভদ্রলোক, আলফ্রেড গিওম, তিনি তখন কি করলেন? তার সমগ্র জীবনে গবেষণা করলেন। একজন ইংরেজ ভদ্রলোক সমগ্র জীবন গবেষণা করে কি করলেন? ইবনে হিশাম নিলেন, সহজ করে বুঝবেন, ইবনে হিশাম নিলেন পুরোটা, এবং এই তাবারির যে খণ্ডগুলো আছে যার মধ্যে ইবনে হিশামের ছেড়ে দেওয়া যে ইবনে ইসাহাকের বর্ণনা যেগুলো তাবারিতে সংকলিত হয়েছে সেগুলো নিলেন। ইবনে হিশাম পুরোটা নিলেন এবং তাবারির মধ্যে থাকা ইবনে ইসাহাকের বর্ণনাগুলো নিয়ে তিনি একটি কম্পাইল করে তিনি বললেন যে এটাই হচ্ছে ইবনে ইসাহাক, সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসাহাক। এটি হচ্ছে ইবনে ইসাহাকের বর্ণনা, সিরাতে রাসূলুল্লাহ যেটা হচ্ছে এটি হচ্ছে ইবনে হিশামের বর্ণনা প্লাস তাবারিতে থাকা ইবনে ইসাহাকের যে অংশগুলো ইবনে হিশাম সংকলিত করেননি সেই দুটোকে কম্পাইল করে তিনি যে সংকলন করলেন যাকে বলা হচ্ছে সিরাতে রাসূলুল্লাহ। এটি একটা ইংরেজি গ্রন্থ যেটির বাংলাদেশে 2টি অনুবাদ, মূলত 3টি অনুবাদ হয়েছিল, বর্তমানে 2টি পাওয়া যায়। এটি হচ্ছে দ্বিতীয়বারের অনুবাদ, যেটি হচ্ছে ইবনে ইসাহাক হিসাবে বর্ণিত হচ্ছে, সারা পৃথিবীতে পাওয়া যায়, ইবনে ইসাহাক হিসাবে বর্ণিত হচ্ছে তার অনুবাদ, যেটি করেছেন শহীদ আখন, আমি দেখি সিলমারা আছে কিনা, নাই, অনুবাদ করেছেন শহীদ আখন সেটি। এবং পরবর্তীতে অতি সম্প্রতি সময়ে যে অনুবাদটি করেছে হচ্ছে প্রথমা প্রকাশনী যে অনুবাদটি করেছে নতুন ফরম্যাটে
একই বই যেটাতে সিরাতে রাসূলুল্লাহ, মহানবীর প্রথম বিশদ জীবনী ইবনে ইসহাক। এখন মূল বক্তব্য হচ্ছে যে ইবনে ইসহাক নবী জীবনী লিখেছিলেন 125 বছর পর, নবী মৃত্যুর 125 বছর পর, কিন্তু সেটি তিনি সংকলিত আকারে রেখে যা গিয়েছিলেন তা আমাদের হাতে পৌঁছায়নি। ইবনে হিশাম ইবনে ইসহাকের অনেক বর্ণনা বাদ দিয়ে একটি সংকলন করেন যেটাকে বলা হচ্ছে ইবনে হিশাম, আর যেসব বর্ণনা বাদ দিয়েছিলেন সেই বর্ণনাগুলো আবার তাবারি সংকলন করেন। আলফ্রেড গিয়ম কি করেছেন, সমগ্র জীবন চেষ্টা করে তিনি কি করেছেন যে ইবনে ইসহাকের সংকলন করেছেন, কিভাবে তিনি ইবনে হিশাম নিয়েছেন এবং তাবারিতে থাকা ইবনে ইসহাকের বর্ণনা নিয়েছেন, নিয়ে বলেছেন যে এটি হচ্ছে ইবনে ইসহাকের বর্ণনা। এক্ষেত্রে এবার একটি বিতর্কিত বক্তব্য আছে। আলফ্রেড গিয়ম এখানে কিছু চর্যবৃত্ত করেছেন, সেগুলো আমি জানি কিন্তু আমি বলবো না। কখন বলবো? পরে বলবো, কারণ এগুলো হচ্ছে 63 বছর লাইভের সিরিজের সিক্রেট, মানে এমন এমন সিক্রেট আছে যে সিক্রেটগুলো হয়তো যদি নিষিক্ত ভাইয়ের সূত্রে আমি জেনেছি, আমি যদি বলে না যাই তাহলে তো আগামীতে কেউ কখনো বলবে কিনা আমার জানা নাই, কিন্তু আমি এখন এটা বলছি না। তো যাই হোক, তো মোটামুটি যখন আমাদের কাছে এই ইনফরমেশনগুলো আসে, এই বইগুলো আসে, অর্থাৎ আমরা ইবনে ইসহাক পেলাম, তার মানে বর্তমানের যে সিরাত ইবনে ইসহাক আমরা পাই সেটি বর্তমানে পেতে আমাদের 280 বছর লেগেছে। 280 বছর পর তাবারির সংকলন থেকে কিছু ইনফরমেশন এবং ইবনে হিশাম মিলে কম্পাইল করে ইবনে ইসহাক আমরা পেয়েছি। কিন্তু বাংলাদেশে যে দুটো অনুবাদ হয়েছে, দুইটি অনুবাদই হচ্ছে অপূর্ণাঙ্গ অনুবাদ। আর কারণ আলফ্রেড গিয়ম যেটা করেছেন সেখান থেকে প্রায় 150 থেকে 200 পৃষ্ঠা বাদ দেওয়া হয়েছে। 150 থেকে 200 পৃষ্ঠা বাদ দেওয়া হয়েছে কারণ আমার কাছে এই বইটির ইংরেজি পিডিএফ ছিল, ইংরেজি পিডিএফ ছিল। সেই পিডিএফ পড়তে গিয়ে আমি যেটা দেখি যে অনুবাদ তো আমার কাছে আছে, কিন্তু সেই অনুবাদে এমন এমন বিষয় বাদ দেওয়া হয়েছে যাতে মূল বইয়ের মূল চার্মটা নষ্ট হয়ে গেছে। তখন আমি কি করি যে এই বই তো আমার লাগবে, আমাকে তো পড়তে হবে, আমি তো টোটাল সব জিনিসই পড়তে চাই, A to Z, নবী জীবনের কখন কোন ঘটনা কোন পর্যায়ে কিভাবে কি সংঘটিত হয়েছে সব কিছুই আমি পড়তে চাই বা বুঝতে চাই। সেক্ষেত্রে আমাদের মূল ইংরেজি লাগবে। তখন আমি কি করি, নিজে ব্যক্তিগতভাবে নিজের প্রিন্টারে পুরো সেই পিডিএফ প্রিন্ট করি, অর্থাৎ ইবনে ইসহাকের যেটা, অর্থাৎ হচ্ছে দ্য লাইফ অফ মোহাম্মদ আলফ্রেড গিয়ম, এটি আমি নিজে প্রিন্ট করে নিজে বাইন্ডিং করি, মানে নিজে বাইন্ডিংয়ের দোকানে গিয়ে বাইন্ডিং করি, যাতে আমি বাংলা পড়তে গিয়ে বাংলা অনুবাদটা ঠিক হচ্ছে কিনা সেটাও দেখতে পাচ্ছি, আর যেসব জিনিস বাদ দিয়েছে সেগুলো পড়তে পারি। অর্থাৎ এই যে অনুবাদটি আর এই যে মূল বইটি, এই মূল বইয়ে যা আছে এই অনুবাদে তার 150 পৃষ্ঠা নেই, 150 পৃষ্ঠা নেই। তার মানে এই যে অনুবাদ হয়েছে যেটি 1500 টাকা মূল্য, এই অনুবাদটি হচ্ছে এই আলফ্রেড গিয়মের মূল বইয়ের একটি অপূর্ণাঙ্গ অনুবাদ, পূর্ণাঙ্গ অনুবাদ না। এটি এই বইয়ের কোনো পূর্ণাঙ্গ অনুবাদ না। এটি আমি পিডিএফ থেকে প্রিন্ট করেছিলাম অনেক আগে, বোঝা যাচ্ছে যে অনেক আগে। কিন্তু যেটি হয় যে এই বইটির মূল একটি কপি না থাকলে মনে আসলে শান্তি লাগে না, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, যার ফলশ্রুতিতে আমি পরবর্তীতে ইউকে থেকে এর অরিজিনাল যেটা ভার্সন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের অরিজিনাল ভার্সন ইউকে থেকে আনিয়েছিলাম। আমার মনে হয় তখন এটা 3500 বা 4000 টাকার মতো পড়েছিল, যতটুকু আমার মনে পড়ে। ইউকে থেকে আনিয়েছিলাম, 3500 বা 4000 পড়েছিল। এটি হচ্ছে কত এডিশন নাম্বার হচ্ছে 32nd ইমপ্রেশন, 2017-তে 2017 সালে আনিয়েছিলাম এটা। 32nd 32তম এডিশন, যেটা প্রিন্টিং এডিশন, সেটি আনিয়েছিলাম ইউকে থেকে। যাই হোক, এটি গেল আলোচনা। এখন বক্তব্য হচ্ছে যে তাহলে আমরা নবী জীবনীর প্রাথমিক সোর্স আমরা পেলাম কার কাছ থেকে? ইবনে হিশাম থেকে, তাবারি থেকে এবং ইবনে ইসহাক থেকে। কিন্তু মজার কথা হচ্ছে যে ইবনে ইসহাক 125 বছর পরে যখন নবী জীবনী লিখেছেন, নবী মৃত্যুর 125 বছর পরে যখন নবী জীবনী লিখেছেন, ঠিক তার সমসাময়িক একজন রচয়িতা আছে, তার নাম হচ্ছে মামুর ইবনে রশিদ। এটি যখন আমি জানি তখন আমার মাথা খারাপ হয়ে যায় যে বলি কি। মজার কথা দেখেন আপনি, আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম এখানে, যে কিতাব পরিচিতিতে যে নবী জীবনীর বর্ণনাক্রম দেখানো হয়েছে, প্রথমে দেখানো হয়েছে সিরাত ইবনে ইসহাক, তারপরে দেখানো হয়েছে সিরাত ইবনে হিশাম, তারপরে দেখানো হয়েছে আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তফা, যেটি লেখা হয়েছে 476 হিজরিতে, অর্থাৎ নবী মৃত্যুর প্রায় 450 বছর পরে। 476 হিজরিতে তিনি জন্মেছেন, তার মানে 400 বছরের মধ্যে এখানে কিন্তু আর কোনো নবী জীবনী দেখানো হয় নাই। তার মানে সেইভাবে সংরক্ষণযোগ্য নবী জীবনী ইবনে ইসহাকের ছাড়া,
যে অবস্থায় পেয়েছি তা পাওয়া যায় না। কিন্তু মজার কথা হচ্ছে যে আমি জানতে পারলাম যে ইবনে ইসহাকের সমসাময়িক একজন রচয়িতা ছিলেন এবং তার নবী জীবনী পাওয়া যায়, তার নবী জীবনী পাওয়া যায়, তার নাম হচ্ছে মামুর ইবনে রশিদ। আমার মাথা হয়ে গেল খারাপ যে এইটা তো লাগবেই, কারণ ইবনে ইসহাক যখন লিখেছেন 125 বছর পর, নবী মৃত্যু 125 বছর পর, সেই সময় তার সমসাময়িক আরেকজন ছিলেন, সেই মানুষটির তো ইনফরমেশন জানাটা আমাদের জন্য খুবই জরুরি, না হলে তো নবী জীবন পরিপূর্ণভাবে জানা সম্ভব হবে না। আমি তখন তখন থেকে আমি কিন্ডেল ইউজ করি, কারণ আমি কিন্ডেল ইউজ করি ফ্রম 2010 থেকে, 2010 সাল থেকে কিন্ডেল ইউজ করি। আমি তখন কি করলাম, কিন্ডেলে মামুর ইবনে রশিদের এই বইটি কিনলাম। আমার সম্ভবত তখন দাম নিয়েছিল হচ্ছে $22। কই রাখলাম কিন্ডেল, কোথায় চলে গেল রাখতে রাখতে? বাবা কিন্ডেল তুই কই গেলি? বইয়ের পিছনে চাপা পড়ে গেছিস? বাবা তুই কই গেলি? এখন তো আমার লাগবে। আচ্ছা ভুলে গেছি, কিন্ডেলে আমি ওই বইটি কিনলাম সম্ভবত $22 দিয়ে, যেটি হচ্ছে আরবি ইবারাত সহ। করার পরে আমি একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি কিন্ডেল হ্যাক করতে পারি, অর্থাৎ কিন্ডেলে যে কোনো বই ডাউনলোড করলে আমি সেটা হ্যাক করতে পারি। এটা আমি পারি। কেন পারি? কারণ আমি কিছু কিছু হ্যাকিং শিখেছিলাম ছোট্ট একটা পর্যায়ে কিছু কিছু। তা আমি কি করলাম, সেই বইটি হ্যাক করে বের করলাম, হ্যাক করে বের করে সেটি আমি প্রিন্ট করলাম বড় করে বাসায় নিজেই প্রিন্টারে, যেটি বাইরে দেওয়া যাবে না, বাইরে দিলে তো এটি মানে ফ্লারিশ হয়ে যাবে। নিজের কম্পিউটারে অফসেট প্রিন্টার ছিল, অফসেট প্রিন্টারে আমি নিজে প্রিন্ট করলাম, প্রিন্ট করে নিজে নিয়ে A4 সাইজের প্রিন্ট করলাম, আরবি বর্ণনা সহ প্রিন্ট করলাম। প্রিন্ট করে আরবি এবং ইংরেজি সবই আছে, অর্থাৎ আরবিও আছে, আরবির পাশাপাশি তার অনুবাদ ইংরেজিতেও আছে, আরবি ইংরেজি দুটোই আছে। ঠিক আছে, তো এটি সংগ্রহ করে এটি পড়তে গিয়ে আমার কিছু মজার অভিজ্ঞতা হলো মানে হচ্ছে যে একই সমসাময়িক দুজন মানুষ, যদি আপনি মনে করেন যে ইবনে ইসহাক নবী মৃত্যুর 125 বছর পর নবী জীবনী লিখেছেন, আর মামুর ইবনে রশিদ তিনি লিখেছেন নবী মৃত্যুর 130 বছর পর, দুজন সমসাময়িক সময় জীবিত ছিলেন, কিন্তু দুজনের বর্ণনার মধ্যে বিস্তর সময়ক্রমের পার্থক্য আছে। অর্থাৎ ইবনে ইসহাক যে ঘটনাক্রমকে, নবী জীবনের যে ঘটনাক্রমকে যে সময় বলছেন যে এই ঘটনাক্রম এইটা হচ্ছে 570 সালে মক্কা আক্রমণ হয়েছে, মামুর ইবনে রশিদ তা বলছেন না। মামুর ইবনে রশিদ বলছেন ভিন্ন কথা। ছোট্ট একটা উদাহরণ দিই আমি আপনাদের, এটা দিলে হয়তো দেখতে পারলে হয়তো বুঝতে পারবেন, এখান থেকেই দেখাইতে পারলে টাইম ফ্রেম মামুর ইবনে রশিদ, এটার মূল বইও আছে, একটু পরে আসি সে আলোচনায়। কই গেল? আচ্ছা মূল বই আসি। তো এটি যখন আমি পড়লাম, পরবর্তীতে যেটি বেরোলো শুধু ইংরেজি অংশটা বই বেরোলো, তখন আমি কি করলাম যে পুরো USA থেকে এই বইটা আনালাম, আবার একই বই যেটি আমি প্রিন্ট করেছি কিন্ডেল এডিশন থেকে, যার মধ্যে আরবি আছে এবং আরবির ইংরেজি অনুবাদটাও আছে পাশাপাশি, আরবি এবং আরবির ইংরেজি। আর এটা হচ্ছে শুধুমাত্র ইংরেজি, যেখানে আরবিটা নেই, একই এক্সপেডিশন মামুর ইবনে রশিদের। ঠিক আছে, সেই মামুর ইবনে রশিদের এই বইটি যখন আমি কিনলাম, কেনার পরে পড়তে গিয়ে দেখলাম যে কিছু কিছু বিষয়ে ইবনে ইসহাকের সাথে এর বিস্তর তথ্য উপাত্তের ফারাক আছে। ইবনে ইসহাক যা বলছেন ইনি তা বলছেন না। একই সময়ে দুজন মানুষ দুজন নবী জীবন সম্পর্কে ভিন্ন কথা বলছেন। আমি একটু বের করি, যেমন টাইম ফ্রেম দেখেন, এটা একটা মজার জিনিস, যারা বুঝবেন তাদের মাথা খারাপ হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে আলাপ করেছি। আমার পেন গেল কই রাখছি ভাই। আচ্ছা আমি হাত দিয়ে দেখাই। আচ্ছা আমার কাছে একটা কটন বাড আছে, কটন বাড দিয়ে দেখাই। খেয়াল করে দেখেন, আফটার 558 অর্থাৎ 558 পর, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছেন অনুবাদকরা, কারণ মামুর ইবনে রশিদ যেটাকে 558 বলছে, দ্য এলিফেন্ট ট্রুপ অফ আব্রাহা কিং অফ হিমায়ার মার্চ এগেনস্ট মক্কা টু ডিস্ট্রয় কাবা, 558-তে। কিন্তু আমরা বর্তমানে জানি যে 570-এ এই ঘটনাক্রম করেছিল, কিন্তু মামুর ইবনে রশিদ লিখছেন 558-তে। মজার কথা দেখেন, 608 মোহাম্মদ রিসিভ হিজ ফার্স্ট রেভেলেশন এ টপ মাউন্ট হিরা, 608 সালে নবী মোহাম্মদ নবীয়ত প্রাপ্ত হয়েছেন। এটি হচ্ছে মামুর ইবনে রশিদ বলছেন, কিন্তু আমরা জানি 610। এরকম সময়ক্রম সম্পর্কে ভিন্নতা আছে, প্রতিটি জিনিসের সময়ক্রম সম্পর্কে ভিন্নতা আছে। অর্থাৎ ইবনে ইসহাক বা তথাকথিত সময়ের আমাদের যে সময়ের যে ধারণা, সেই ধারণার সাথে মামুর ইবনে রশিদের যে নবী জীবনের ঘটনাক্রমের সময়ক্রমের ধারণার মধ্যে কোনো জায়গায় 5-7 বছরের গ্যাপ আছে। 558 যদি ধরেন, ভালো করে দেখেন, 558-তে যদি ধরেন, তাহলে 570 থেকে 558-র মধ্যে কিন্তু 12 বছরের কম।
অর্থাৎ মামুন ইবনে রশিদ যে ঘটনাক্রমকে আব্রাহার মক্কা আক্রমণকে বলছে যে সময় আমরা জানি তার থেকে 12 বছর আগের ঘটনা। যদিও এই সংকলনটি অর্থাৎ মামুন ইবনে রশিদের এই সংকলনটি পূর্ণাঙ্গ না, এটি পূর্ণাঙ্গ নবী জীবনী না, ভালো করে বুঝবেন, এটি পূর্ণাঙ্গ নবী জীবনী না, এটি হচ্ছে একটি আংশিক নবী জীবনী। অর্থাৎ এখানে নবী জীবনের সকল বর্ণনা নেই, আংশিক বর্ণনা আছে। কিন্তু যেসব বিষয়ের বর্ণনা আছে, আমি যদি বর্ণনাগুলি বলি, যে ডিগিং দ্য ওয়াল অফ জমজম, এক্সপিডিশন অফ হুদাইবিয়া, ইনসিডেন্ট অফ বদর, এখানে ধারাবাহিক নাই। দেখেন, ডিগিং দ্য ওয়াল অফ জমজম, তারপরে এক্সপিডিশন অফ হুদাইবিয়ার সন্ধি, তারপরে ইনসিডেন্টস অফ বদর, হুদাইবিয়ার সন্ধির বর্ণনা রেখেছেন আগে, তারপরে লিখেছেন বদরের ঘটনা। মানে তিনি এক একটি ঘটনা সম্পর্কে বলেছেন, যখন যে ঘটনাটা আগে শুনেছেন আগে লিখেছেন, ধারাবাহিক না। ইবনে ইসাকের যেমন ধারাবাহিক, এখানে ধারাবাহিক না। কিন্তু যেসব বর্ণনা তিনি দিয়েছেন সেই বর্ণনার সাথে ইবনে ইসাকের বর্ণনার যে বর্ণনা, তার মধ্যে অনেক বিষয়ের ভিন্নতা আছে। তার মানে একটা বিষয় বুঝেন আপনি, যে নবী মৃত্যুর 130 বছর পর নবী জীবনের ঘটনাক্রম নিয়ে ওই সময় বেঁচে থাকা দুইজন স্কলারের একাধিক ভিন্ন মত ছিল, একাধিক ভিন্ন মত ছিল। এবার একটি মূল কথা বলি, আমরা একটি বই কালেক্টর এডিশনে ছাপতে যাচ্ছি, সেই বইটি হচ্ছে সেপিয়েন্স, এটা আপনারা জানেন। এবং সেই সেপিয়েন্সটা ছাপার উদ্দেশ্যেই আজকে আমরা এই দৃশ্যম 4th পর্ব করছি। আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা যে আমরা এই বইটিকেও ছাপবো, কালেক্টর এডিশন হিসাবে আমরা ছাপবো। এবং এই বইটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র তারা যারা হচ্ছে সেপিয়েন্সের এইবার এই সংগ্রহশালার মধ্যে সংযুক্ত হবেন। কারণ আমরা সম্মিলিত উদ্যোগে নিজেরা পয়সা জমা দিয়ে বই ছাপছি। যারা ওইটা নেবেন এটা আমরা ছাপবো, কারণ এর সফট কপি আমার কাছে আছে, মেবি বাংলাদেশে একমাত্র আমার কাছে আছে। কারণ এই এক্সপিডিশন, যেটি মামুন ইবনে রশিদের ইংরেজি এবং বাংলা সহকারে কোনো কপি কারো কাছে আছে কিনা আমি জানি না। কেউ যদি কিন্ডেল থেকে এখনই কিনতে চান কিনতে পারেন, আপনি কিনতেই পারেন, কিন্তু সেটি বের করে সেটিকে ছাপার উপযোগী করে করতে পারবেন কিনা আমার জানা নাই। কিন্তু আমরা এটা ছাপবো, এটা আমি মেন্টালি মনস্থির করেছি যে আমরা এটা ছাপবো। এবং সেই ছাপা কপি তারাই নিতে পারবেন যারা হচ্ছে আমাদের এই যে সিক্রেট প্রিন্টিং গ্রুপ, অর্থাৎ আমরা যে কালেক্টর এডিশন প্রিন্ট করছি সেই প্রিন্টিং প্রসিডিউরের মধ্যে সম্মিলিতভাবে সংযুক্ত হবেন, তারা এটি পাবেন। তাহলে আমরা দেখলাম যে নবী জীবনের যে বর্ণনাক্রম, সেই বর্ণনার ক্ষেত্রে আমরা নবী মৃত্যুর 130 বছর পরের বর্ণনা পাই। 130 বছর পরে বর্ণনা কার পাই? ইবনে ইসাকের পাই হচ্ছে 125 বছর পরে, এবং ইবনে মামুন ইবনে রশিদ তারটা পাই হচ্ছে 130 বছর পরে। এটি হচ্ছে মেজর নবী মুহাম্মদের জীবনের সূত্রের উৎস। বর্তমানে যত নবী জীবনী লেখা হচ্ছে তার মূল সূত্র হচ্ছে ইবনে ইসাহাক বা ইবনে হিশাম এবং তাবারির যে কথা বললাম সেটি। কিন্তু আরও আছে, কারণ যারা নবী জীবনী লিখেছেন, ইবনে ইসাহাক বলেন, ইবনে রশিদ বলেন, বা ইবনে সাদ বলেন, বা ইবনে হিশাম বলেন, এরা কেউই কিন্তু নবী জীবনের যুদ্ধক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন নাই। যুদ্ধক্রম নিয়ে বিস্তারিত আলোচনা পেয়েছি আমরা কবে? 190 বছর পর, নবী মৃত্যুর 190 বছর পর। আমি আবার একটু রিপিট করি, কারণ আমি কন্টিনিউ বলে যাচ্ছি, তো যার জন্য হয় কি মাঝে মাঝে কথাবার্তা একটু উল্টে পাল্টে হয়ে যাচ্ছে। আমি একটু রিপিট করি নিজে। নবী মৃত্যুর 125 বছর পর ইবনে ইসাহাক একটি পূর্ণাঙ্গ নবী জীবনী লিখলেন। তার কোনো কপি আমাদের কাছে এসে পৌঁছালো না। নবী মৃত্যুর 130 বছর পর ইবনে ইসাহাকের সমসাময়িক আরেকজন রচয়িতা, যার নাম ছিল মামুন ইবনে রশিদ, তিনি সংক্ষিপ্ত আকারে নবী জীবনের একটি সংকলন করলেন। সেই সংকলনটি আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। নবী মৃত্যুর 190 বছর পর, এবার ধারাবাহিক যাই, নবী মৃত্যুর 190 বছর পর আরেকজন গবেষক আসলেন, ইসলাম বিশ্বাসী গবেষক আসলেন, সংকলক আসলেন, যার নাম হচ্ছে ওয়াকিদি কি করলেন? তিনি চিন্তা করলেন যে আমি নবী জীবনের যত যুদ্ধ ঘটনাক্রম আছে, মাগাজি যুদ্ধ অভিযান আছে, সেগুলোর বিস্তারিত সংকলন করব। তিনি তার সমগ্র জীবনে চেষ্টা করে একটি সংকলন দাঁড় করালেন, যেটাকে বলা হচ্ছে কিতাব আল মাগাজি, যেটি সংকলিত হলো নবী মৃত্যুর 190 বছর পর, যেখানে মদিনা ফেজের শুরু থেকে একেবারে নবীর মৃত্যু পর্যন্ত যত যুদ্ধ ঘটনাক্রম আছে, নবী জীবনের যত যুদ্ধ ঘটনাক্রম আছে, যুদ্ধ আক্রমণ ঘটনাক্রম আছে, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি সংকলন করার চেষ্টা করলেন। এটির উর্দু ভাষণ পাবেন, ফ্রি পাবেন, আমার কাছে উর্দু ভাষণ আছে। এটির আরবি ভাষণ পাবেন, ফ্রি পাবেন। কিন্তু ওই তো, আমি উর্দু পড়ে দিলে বুঝি,
যখন আমার কিছু কিছু বই আছে উর্দু, যেগুলো ইংরেজিও নাই, আরবিও আমি বুঝি না, আমার এখানে উর্দু পড়তে পারে এরকম পরিচিত মৌলানা আছে, আমি তার কাছে যেয়ে বলি যে এই পাতাটা আমাকে পড়ে দেন তো, সে পড়ে দেয়, আমি সেটা রেকর্ড করি, আপনি পড়েন আমি রেকর্ড করবো, কারণ আমি তো উর্দু বুঝি, কিন্তু আমি পড়তে পারি না, উনি পড়ে দেয়, পরে আমি বুঝি যে এখানে কি বলেছে। তো এটির উর্দু এডিশন আছে, বাংলায় নাই। কিন্তু আমি খুঁজছিলাম যদি ইংরেজি পাওয়া যায়, বাংলায় নাই এটা আমি জানি, যদি ইংরেজি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো তখন আমি খুঁজে দেখি যে হ্যাঁ, এটার ইংরেজি অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে, এবং তখন তার দাম ছিল $120। দাম শুনে আমার মাথা খারাপ, যে খাইছে, আমি কেমনে $120 দিয়ে এটা কিনুম? $120 দিয়ে কিনতে তো ওই মোবাইল ফোনের মতো আমার কিডনি বেতন লাগবো, নাহলে তো আমি কিনতে পারবো না। $120 দাম ইংরেজি। ওয়েট করছিলাম যে একটু দাম কমুক, দাম কমুক, দাম কমুক, কমতে কমতে হঠাৎ করে কিন্ডেল এডিশন, আবার সেই কিন্ডেল এডিশন আসলো, তার দাম হলো $44। সম্ভবত এখন 38 বা 35 এরকম ডলার দাম আছে। $44 সঙ্গে সঙ্গে পাইছি। আমি $44 নিয়ে কিন্ডেল এডিশন কিনলাম, কারণ আমার তো টার্গেট কিন্ডেল এডিশন কিনবো, ওইটা আমি বের করে ফেলবো, হ্যাক করে বের করে ফেলবো, ওইটা প্রিন্ট করে ফেলবো। কিন্ডেল এডিশন কিনলাম, কিনে কিন্ডেল এডিশন কেনার পরে দেখলাম মূল যে বই, যেটি হচ্ছে শুধুমাত্র ইংরেজি, আরবি না, শুধুমাত্র ইংরেজি, সেটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে, আমি আপনাদের একটু বলি কত পৃষ্ঠা। পৃষ্ঠা হচ্ছে 1000-এর উপরে, কিন্তু 1000-এর উপরে কত পৃষ্ঠা, অর্থাৎ কত পৃষ্ঠার বই শুধুমাত্র ইংরেজিটা, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কষ্ট করেছেন। 1106 পৃষ্ঠা দেখলাম, 1200 পৃষ্ঠার মতো বই, 1200 পৃষ্ঠা। তো সেটিও একই কাজ, যে বলা সেই কওয়া। আমি কি করলাম, সেটিকে কিন্ডেল থেকে খুঁজে বের করলাম, $44 দিয়ে কিনলাম, কিনে কিন্ডেল থেকে সেটা হ্যাক করে বের করলাম, বের করে এটা তো কাউকে দিব না, কারণ এটা তো দেওয়া যাবে না, এটা করো নিজে প্রিন্ট। এই প্রিন্টার আছে একটা, প্রিন্টার আপনার ধরেন লেজার প্রিন্টার, দিয়ে দিলাম, কাগজ দিয়ে দিলাম A4 সাইজে, যেহেতু বড় হলে আমার পড়তে সুবিধা হয়, A4 সাইজে পুরো বই, 1100 পৃষ্ঠার বই, 1100 পৃষ্ঠার বই, 1200 পৃষ্ঠার বই আমি প্রিন্ট করে ফেললাম। প্রিন্ট করে নিজে গিয়ে বাইন্ডিং করে নিলাম। এখন যেটি হয় যে আমি কিন্ডেল থেকেও পড়ি, কোনো বিষয়ে যদি দরকার হয়, কিন্ডেল পড়তে ইচ্ছা করছে না, আমার কাগজ দরকার, তখন কাগজের বইও পড়ি। তো এই যে কিতাব আল মাগাজি, এটার মূলত যে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে এই ভদ্রলোক, এটি কিন্তু অনুবাদ করেছেন কোনো অমুসলিম না, এই বইটি অনুবাদ করেছেন একজন মুসলিম, নাম হচ্ছে মুসলিম অনুবাদ করেছেন। তো সেই অনুবাদটি, মুসলিমের করা ইংরেজি অনুবাদ, সেই অনুবাদটি এখন আমি যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে, মদিনা ফেজে এইটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ টেক্সট বুক। নবী মোহাম্মদের যুদ্ধবিগ্রহ সম্পর্কে যত আলোচনা, এত বিস্তারিত আলোচনা কোথাও নাই। তার মানে বুঝেন, নবী জীবনীর বর্ণনার ক্ষেত্রে মূল টেক্সট কতগুলো পেলাম, যেখান থেকেই নবী জীবনী এসছে, ইবনে ইসাহাক, তারপরে হচ্ছে মামুর ইবনে রশিদ, তারপরে হচ্ছে কিতাব আল মাগাজি আল ওয়াকিদির। এক্ষেত্রেও বলে রাখি যে আমরা যদি সাকসেসফুলি মামুর ইবনে রশিদের বইটি প্রিন্ট করতে পারি, অর্থাৎ যেটাকে বলতেছি আমরা কালেক্টর এডিশন প্রিন্ট করতে পারি, তাহলে পরবর্তীতে আমরা চেষ্টা করব যে এই বইটি লাইফ অফ মোহাম্মদ আল ওয়াকিদির কিতাব আল মাগাজি, এটাকেও একবারে সিলেক্টিভ কালেক্টর এডিশনে প্রিন্ট করা, যাতে আমরা যারা সংগ্রহ করতে চাই তারা যেন এই সংগ্রহ করতে পারে। সেগুলো সবই সাকসেসফুলি আমরা করতে পারবো কি না সেটা নির্ভর করবে হচ্ছে যে আমরা যে প্রথম উদ্যোগটা নিয়েছি সেপিয়েন্সের, সেটা সফলতার পর, দ্বিতীয় উদ্যোগটা যখন নিব সেটা সফলতার পর, তৃতীয় বা চতুর্থবারে, কারণ এটি 1200 পৃষ্ঠার বই হবে, এটার ভ্যালু অনেক বেশি হবে, 1200 পৃষ্ঠার বই করতে গেলে অনেক ভ্যালু বেশি হবে কালেক্টর এডিশন করতে গেলে। কারণ প্রকৃতপক্ষে এখন এই বইটি যদি আপনি কিনতে চান, আপনার প্রায় 4000 4500 টাকা লাগবে যদি কিন্ডেল এডিশন কেনেন, আর যদি প্রিন্টেড এডিশন কেনেন 1200 পৃষ্ঠার, সেটা হয়তো এই মুহূর্তের দাম হচ্ছে $80 বা $86 মতো দাম আছে। প্রথম ছিল $120। আমি যখন এই বইটি সন্ধান পাই তখন যেটা ছাপা বই ছিল তার দাম ছিল $120 2 খণ্ডে, এখন মনে হয় $80 বা $86। অ্যামাজনে দেখতে পারেন, এই মুহূর্তে আমার দেখতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তো মোটামুটি আমরা কি পেলাম, ওয়াকিদি পেলাম। এই ওয়াকিদি পেলাম হচ্ছে 190 বছরে, নবী মৃত্যুর 190 বছরে। তার মানে নবী মৃত্যুর 190 বছরের মধ্যে নবী জীবনের মূল কনটেক্সট চলে আসলো, ইতিহাসের কনটেক্সট চলে আসলো। কিন্তু তখনও মূল বিতর্ককারী এখনও জন্মায় নাই, যাকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হয়, নবী মুহাম্মদের জারজ ইস্যু, যেটা নিয়ে নাস্তিকরা বিতর্ক করে। নবী মুহাম্মদের নবী মুহাম্মদের দাদা এবং নবী মুহাম্মদের পিতা একদিনই বিয়ে করেছিলেন, এই যে একটা ইস্যু, যেটা নাস্তিকদের মাথা ব্যথার কারণ, সেই ইস্যুগুলো কোত্থেকে আসছে? ইবনে ইসাক থেকে আসছে না, ইবনে হিশাম থেকে আসছে না,
ওয়াকিদি থেকে আসছে না, মামুর ইবনে রশিদ থেকে আসছে না, তাবারি থেকে আসছে, তাবারি থেকে কিছুটা আসছে, তাবারি থেকে আসছে কিছুটা, কিন্তু মূলত তার উৎস কী? কারণ তাবারি তো আসছে হচ্ছে 280 বছর পর। প্রথম উৎস কী? প্রথম উৎস হচ্ছে ইবনে সাদ, কিতাব আল তাবাকাত, ইবনে সাদ। ইবনে সাদ হচ্ছেন এই ওয়াকিদি, যিনি নবী মোহাম্মদের যুদ্ধ বিগ্রহগুলো লিখেছেন, লিপিবদ্ধ করেছিলেন। ইবনে সাদ হচ্ছে ওয়াকিদির ছাত্র ছিলেন। ইবনে সাদ ছিলেন ওয়াকিদির ছাত্র। তার গুরু যখন চলে গেলেন, তখন ইবনে সাদ মনে করলেন যে আমিও একটা সংকলন করব, নবী জীবনের সংকলন, যেটাকে হলো কিতাব আল তাবাকাত। তাবাকাতের আরবি আছে, তাবাকাতের উর্দু আছে। উর্দু পিডিএফ আপনি ডাউনলোড করলে পেয়ে যাবেন, আরবি আপনি পেয়ে যাবেন। কিন্তু ভাই আমি তো আরবিতে বকলম, উর্দু পড়ে দিলে বুঝতে পারি, আমার তো ইংরেজি দরকার, বাংলায় তো নাই। খুঁজে খুঁজে দেখলাম যে হ্যাঁ, এর ইংরেজি অনুবাদ হয়েছে। সেটি কোথায় হয়েছে? দিল্লিতে। মঈনুল হক নামে এক ভদ্রলোক, দিল্লির মানে ভারতের, তিনি এই কিতাব আল তাবাকাতের অনুবাদ করেছেন, 4 খণ্ডের অনুবাদ করেছেন। আমি যেহেতু দিল্লি মানে ইন্ডিয়াতে যাই, সেক্ষেত্রে যখন আমি দিল্লি যাই, বাংলাদেশে পাওয়া যায় না, যাই, তখন আমি কি করলাম যে কিতাব আল তাবাকাত নিয়ে আসলাম। অর্থাৎ ইসলামের ইতিহাসে নবী জীবনের অনেক বিতর্কিত বর্ণনার মূল উৎস হচ্ছে ইবনে সাদ, কিতাব আল তাবাকাত। এটি হচ্ছে মানে 4 খণ্ড। প্রথমটাতে আছে ভলিউম 1 পার্ট 1 পার্ট 2, ভলিউম 2 পার্ট 1 পার্ট 2। অর্থাৎ হচ্ছে প্রথম ভলিউমে 2 খণ্ড, দ্বিতীয় ভলিউমে 2 খণ্ড, মোট 4 খণ্ডর একসাথে অনুবাদ ইংরেজিতে, পুরোটাই হলো ইংরেজিতে, কিতাব আল তাবাকাত। এটি হচ্ছে তাবাকাতের বর্ণনাক্রম হচ্ছে অনেকটা হাদিসের বর্ণনাক্রমের মতো ধারাবাহিক বর্ণনাক্রম। এটি হলো কিতাব আল তাবাকাত। এর মধ্যে অনেক বিতর্কিত ইস্যু আছে, যেমন নবী মোহাম্মদের জন্ম ইস্যু, নবী মোহাম্মদের দাদা এবং বাবার একদিনের ইস্যু, নবী মোহাম্মদের এইজের ইস্যু, অর্থাৎ খাদিজার বয়স কত ছিল, 28 না 40, এইসব ইস্যু, এই যে বিতর্কিত কিছু কিছু ইস্যু, এগুলো কিতাব আল তাবাকাত থেকে আসছে। এগুলো আমরা পেয়েছি, আমরা তাবাকাত পেয়েছি হচ্ছে 190 বছর, 220 বছর পর, অর্থাৎ ওয়াকিদির পরে, ওয়াকিদির ছাত্র নবী মৃত্যুর 220 বছর পর তাবাকাত লিখলেন। আমি আবার একটু সংক্ষিপ্ত করি। 125 বছর পর ইবনে ইসহাক, 130 বছর পর মামুর ইবনে রশিদ, 190 বছর পর ওয়াকিদি, 190 বছর পরে হলো ইবনে হিশাম ইবনে ইসহাকের সংকলনকে সম্পাদিত করলেন। 220 বছর পর ইবনে সাদ কিতাব আল তাবাকাত লিখলেন। 280 বছর পর তাবারি, হিস্টোরি অফ তাবারি সংকলন করলেন। যেই সংকলনের মধ্যে ইবনে ইসহাকের যে অংশগুলো ইবনে হিশাম সংকলন করেন নাই, সেগুলো সংকলিত রাখলেন। এটি হচ্ছে মোটামুটি ইসলামের ইতিহাসে নবী জীবনের মূল কনটেক্সট। নবী জীবনে যত তথ্যপাত্য পাই, তার 95%, ভালো করে বুঝবেন, নবী জীবনে যত তথ্যপাত্য আমরা পাই, তার 95% এসেছে হচ্ছে এই কয়েকটি গ্রন্থের উপর। এর বাইরে যেসব গ্রন্থের কথা মুমিনরা বা বিশ্বাসীরা বা অবিশ্বাসীরা বলে, সেগুলো হচ্ছে কাজীর গরু, কিতাবে আছে, গোয়ালে নাই টাইপের। কিন্তু এর পরবর্তীতে অনেক গবেষণা কাজ হয়েছে, কিন্তু সেগুলো হয়েছে নবী মৃত্যুর প্রায় 600 থেকে 700 বছর পর। যেমন নবী মৃত্যুর 600 থেকে 700 বছর পর একজন গবেষক আসেন, যার নাম হচ্ছে আল্লামা হাফিজ ইবনুল কায়ুম, জাদুল মাআদ, এটা তো না, জাদুল মাআদ কই গেল, কই থেকে কই রাখলাম রে, হ্যাঁ, জাদুল মাআদ, হাফিজ ইবনুল কায়ুম জাদুল মাআদ তিনি সংকলন করলেন। এটা নবী মৃত্যুর এই সংকলনগুলো বিশেষত ধরেন যাদেরকে গুরুত্বপূর্ণ ইতিহাস বলা হয়, সেগুলো সবই পরবর্তীতে, যেমন আল বিদায় ওয়ান নিহায়া যদি আপনি বলেন, অর্থাৎ হচ্ছে যেটাকে বলা হচ্ছে হাফিজ ইবনু কাসিরের সংকলন আল বিদায় ওয়ান নিহায়া, জাদুল মাআদ, এই জাদুল মাআদ, আল বিদায় নিহায়া, এগুলো সবই 650 থেকে 750 বছর বয়সের পরে লেখা। নবী মৃত্যুর 650 থেকে 750 বছর পরে লেখা এগুলো অনেকটা সংকলিত, মানে সংকলনের মতো। এগুলো মৌলিক কিছু না, সংকলনের মতো, যেগুলো পূর্ববর্তী বর্ণনাগুলোকে কনসাইজ করে কিছু কিছু জিনিস লেখা হয়েছে। যেমন জাদুল মাআদের বাংলাদেশে 2টো এডিশন পাবেন। একটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এডিশন, যেটা 2 খণ্ডে, ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড, এটা জাস্ট একটা খণ্ড আমি দেখাচ্ছি, এটা হলো জাদুল মাআদের ইসলামিক ফাউন্ডেশনের খণ্ড। আর সম্প্রতি এটা আবার রিপ্রিন্ট হয়েছে, জাদুল মাআদের ইসলামিক ফাউন্ডেশনের খণ্ড রিপ্রিন্ট হয়েছে, যেটা করেছে বিশ্ব কল্যাণ পরিষদ, জাদুল মাআদ। এটা একই বই। এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ,
আর এটি হচ্ছে এই অনুবাদটাই রিপ্রিন্ট হয়েছে ইসলামিক ফাউন্ডেশন যখন অনুবাদ শেষ হয়ে গেছে তখন, যেটি হচ্ছে বিশ্ব কল্যাণ ফাউন্ডেশন বলেছে 2 খণ্ড, এটারও 2 খণ্ড, এটারও 2 খণ্ড, আমার দুটোই আছে, মানে ইচ্ছা হয়েছে কিনেছি 2 খণ্ড, এরকম একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আল বিদায়া আন নিহায়া, এটার 10 খণ্ড পর্যন্ত বাংলা অনুবাদ হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন করেছে, যার মধ্যে হচ্ছে 2য় খণ্ড থেকে 5ম খণ্ড পর্যন্ত নবী জীবনী অংশ, 2য় খণ্ড থেকে 5ম খণ্ড পর্যন্ত নবী জীবনী অংশ, বাদ বাকি অংশ নবী জীবনী না, অন্য অন্য ঘটনাক্রম নিয়ে। তার মানে হচ্ছে যে যে যেই বলুক না কেন, যে যত বড় মহাপণ্ডিতই হোক না কেন, নবী জীবনী সম্পর্কে জানতে গেলে একেবারে প্রাথমিক নবী মৃত্যুর 300 বছরের মধ্যেই যে রচনাক্রম সে পর্যন্ত যেতে হবে। এবং এই 300 বছর পরেই নবী জীবনীর বর্ণনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিকৃতি সাধন শুরু হয়েছে। সেই বিকৃতি হচ্ছে সত্য লুকানোর বিকৃতি। 300 বছরের মধ্যে আমরা তাবারি পেয়েছি, এর পরবর্তীতেই সাম্প্রতিক সময়ে যত নবী জীবনী গ্রন্থ লেখা হয়েছে বা লেখা হচ্ছে, পরিষ্কার করে শুনে রাখেন, বিশ্বাসী মুসলিমরা যেটা লিখছে তার মূল কাজ হচ্ছে সত্য বিকৃতি, সত্য বিকৃতি, সত্য বিকৃতি, সত্য বিকৃতি। আপনি 300 বছরের মধ্যে ইবনে ইসাকে যদি যান, মামুর ইবনে রশিদে যদি যান, ওয়াকিদিতে যদি যান, ইবনে হিসামে যদি যান, ইবনে সাদে যদি যান, তাবারিতে যান, এরা বলে এক কথা, আর কালকের কোন কোন হুজুর তিনি নবী জীবনী লিখে তিনি লেখেন আর এক কথা। মানে কোথা থেকে পায় এইসব গাঁজাখুরি তথ্য বা সত্য বিকৃতি, এগুলো ভাবলে খুবই ইরিটেশন লাগে। এবং সত্যি করে প্রকৃত সত্য ঘটনা যদি কোনো বিশ্বাসী মুসলিমকে বলেন, তিনিও সেগুলো নিতে পারেন না, কারণ সে মিথ্যা শুনে শুনে তার কান পচে গেছে। ইসলাম সম্পর্কে মিথ্যা শুনে শুনে বিশ্বাসী মুসলিমদের এমন একটা অবস্থা হয়েছে যে তারা পচা ঘিকেই প্রকৃত ঘি হিসাবে মনে করছে। যখন আপনি সত্যিকারের প্রকৃত খাঁটি ঘি দিচ্ছেন, সেটি আর পেটে সহ্য হচ্ছে না, তারা খাঁটি ঘিকেই বলতেছে যে তুমি মিথ্যা কথা বলছো। যেমন নবী মোহাম্মদের নবীয়ত স্বপ্নগত, এটা যে কোনো বিশ্বাসী মানুষকে বলেন, সে বলবে তুমি মিথ্যা কথা বলছো, কিন্তু এটি প্রকৃত সত্য কথা, এটি প্রকৃত সত্য কথা। কিন্তু সেই সত্য কথা গ্রহণ করার মতো ক্ষমতা বর্তমানে মডারেট মুসলিম, মুমিনীয় মুসলিম কারো নাই, কারণ সবাই মিথ্যাকেই সত্য হিসাবে এতদিন ধরে চর্চা করে আসছে। মোটামুটি এটি গেল। হাদিসের প্রসঙ্গ যদি আলোচনা করতে যাই, হাদিস সংকলন করা শুরু হয়েছে নবী মৃত্যুর 110 বছরের পর থেকেই মোটামুটি। কারণ প্রথম যে হাদিস গ্রন্থ আমরা পাই, যেটা হাম্মাম ইবনে মুনাব্বির, যেটি এখনো পাওয়া যায়, সেটি হাম্মাম ইবনে মুনাব্বি ছিলেন হুরায়রা, আবু হুরায়রার ছাত্র। এবং ধরেন একটা হাদিস সংকলন আছে যেটাকে বলা হচ্ছে ইমাম আবু হানিফার হাদিস সংকলন, যেগুলো ওই ফিকহি মাসালা নিয়ে বর্ণিত। অর্থাৎ হাদিস সংকলনের একটা বড় বৈশিষ্ট্য কারণ হচ্ছে যে হাদিস সংকলনগুলো যেটা করেছে, যে কোন ক্ষেত্রে কি করতে হবে, আইন কানুন প্রশাসন নিয়ে হাদিস গ্রন্থগুলো বেশি আলোচনা করেছে। নবী জীবন নিয়ে কিন্তু হাদিস গ্রন্থগুলো বেশি আলোচনা করে নাই। যার জন্য প্রাথমিক পর্যায়ে যে হাদিস সংকলনগুলো, তার মধ্যে নবী জীবনের বর্ণনাক্রম কম, কিন্তু নবী জীবনের নির্দেশক্রম বেশি। জীবনী কম, নির্দেশ বেশি, আইন বেশি, জীবন ঘটনাক্রম কম। যার কারণে হাদিস গ্রন্থগুলোর মধ্যে জীবনীর অংশ কম পাবেন, আইন প্রণয়ন বা শরিয়া বিধিবিধান বেশি পাবেন। কিন্তু তারপরেও সামগ্রিকভাবে মোটামুটিভাবে যে সব হাদিস গ্রন্থ আমরা পাই, সেগুলো পাই হচ্ছে নবী মৃত্যুর 100 বছর পর থেকেই, মনে করেন 90 বছর পর থেকে পাওয়া শুরু হয়। এবং মোটামুটি এখন যে আমরা কুতুবে সিত্তা বলি, সেগুলো হচ্ছে বেসিক হাদিসের সংকলন হিসাবে আছে। তো সেই হিসাবে আমার কাছে যেসব হাদিস সংকলন আছে, সেগুলো নিয়ে আমি এখন বলতে চাইলে অনেক কিছুই বলতে পারি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সুনানে আবু নাসাই শরীফ, সুনান ইবনে মাজা, সুনান আল দারিমি, মিশকাত। মিশকাত একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এরকম আরও অনেক হাদিস গ্রন্থ, 23-24 জনের হাদিস সংকলন আমার কাছে আছে, বাংলা ইংরেজি মিলিয়ে। আরবি যেগুলো আছে সেগুলো আরবি তো পড়লে বুঝতে পারি না, মোটামুটি এগুলো আছে। তো হাদিস গ্রন্থগুলো নবী জীবনী বোঝার জন্য মূল উৎস না, মূল উৎস হচ্ছে সিরা। আর আরও কিছু মূল উৎস হচ্ছে কোরআন, এবং কোরআনের বিষয়বস্তুগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে যে ক্ষেত্রে নবী জীবনের বিভিন্ন অংশগুলো সংকলিত করে টানা হয়েছে, সেগুলো হচ্ছে মূল উৎস। তো এটি হচ্ছে নবী জীবনের মূল উৎস। অনেকেই মনে করেন যে আমি কথা বলি হয়তো এক গ্রন্থের উপর ভিত্তি করে। যারা এটা মনে করেন তাদেরকে আমি বলতে পারি যে আমি যত নবী জীবনী গ্রন্থ টাচ করে দেখেছি, মানে পড়ে দেখেছি, তত নবী জীবনী গ্রন্থের নামও তারা জানেন না। সেটা বাংলাদেশের যে কোনো বিশ্বাসী মানুষ হতে পারে। হ্যাঁ, তো এইটা মানে যারা মনে করেন, এরকম ফেসবুক অনেক ডিবেটার আছেন যারা বলেছেন আমি নাকি 100 টাকার একটা বই পড়ে কথা বলি।
কিন্তু সেটা আমি বলি না, কারণ সিরা বিষয়ে এত বিষয়ে টাচ করা হয়েছে, এত বই। আমি যদি এখন মনে করি যে আপনারা আমার 10 মিনিট ব্রেক দিলে আমার একটা করে যে খণ্ড নবী জীবনের, শুধুমাত্র এক বইয়ে একটা নবী জীবনী, এভাবে যদি আমি সংকলন করতে চাই তাহলে সারা রাত থেকে যাবে। যাই হোক, এসব ঢোল বাজিয়ে লাভ নেই। মূল প্রসঙ্গ হচ্ছে যে আমরা বইয়ের প্রকাশনার দিকে যাচ্ছি। আমি বলেছিলাম যে দৃশ্যম 4 করার পরে আমরা সিপিএন ছাপার বিষয়ে যাব। আমরা সিপিএন ছাপতে যাচ্ছি 500 কপি। যেহেতু সিপিএন ছাপতে যাচ্ছি, এটি সরিয়ে ফেলি, আমি হাত দিলে আমার লাইব্রেরি টান দিতে পারবো। আমরা সেপিয়ান ছাপতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কালেক্টর এডিশন প্রিন্টিংয়ের প্রথম প্রিন্ট। আমরা এটি ছাপতে যাচ্ছি। আমাদের মূলত টার্গেট হচ্ছে আমরা 500 কপি ছাপবো। আমাদের প্রতি কপি ছাপার জন্য খরচ পড়বে 800 টাকা। 100 টাকা হচ্ছে যাতায়াত খরচ, বিকাশ খরচ, আর 120 টাকা হচ্ছে যাতায়াত খরচ, বিকাশ খরচ, এবং যে হ্যান্ডেলিং করবে তাকে প্রতি কপি প্রতি 50 টাকা তাকে প্রফিট মার্জিন ধরা হয়েছে। এটি হচ্ছে বাংলা ভাষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। সেফিয়ান্সের এই ছাপার বিষয়টি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যে এর আগে ক্লোজ প্রিন্টিং অন ডিমান্ড, নট ফর সেল, কারণ এই বইটির ভিতরে লেখাই থাকবে এটি নট ফর সেল, বিক্রয়ের জন্য নহে। আমরা 500 কপির বেশি ছাপবো না। 500 কপি ছাপার পরে কেউ যদি বলে যে ভাই এক খণ্ডের দাম 10,000 টাকা, সেটিও আর পাওয়া সম্ভব না, কারণ আমরা 500 কপিই ছাপবো এবং 500 কপি ছাপার জন্য যে খরচটা সেরকম হবে। এবং আমরা যারা 500 জন মিলে ছাপবো, মনে করেন আমরা একটা পিকনিক পার্টি করছি, 500 টাকা করে চাঁদা দিয়ে আমরা পিকনিক পার্টি করছি, সেখানে সবাই মিলে চাঁদা জমা দিয়ে একটি দিন নির্ধারণ করে সেখানে যে খাওয়া দাওয়া করলাম সেরকম পিকনিক পার্টি, তা আমরা একটি বই ছাপার পিকনিক করছি। সেটি হচ্ছে আমরা সেপিয়ান ছাপবো কালেক্টর এডিশন, এবং এটি ছাপবো সর্বোচ্চ মানের কাগজে, সর্বোচ্চ মানের বাধায়ে, সর্বোচ্চ মানের প্রচ্ছদে দিয়ে আমরা ছাপবো। কারণ এই বইটি একটি ঐতিহাসিক বই হিসেবে বিবেচিত হবে। এই বইটি যে আমরা ছাপবো সেটি যেন 100 বছর পরেও সে তার শরীর ধরে রাখতে পারে। এবং যে কজন মিলে আমরা ছাপবো, আমি আজকে অনেকক্ষণ ভেবে চিন্তা করেছি যে যারা করে আছেন বা যারা লাইভ থেকে করবেন সবার নাম থাকবে না তা না, আমরা সবার নামই রাখবো যারা সংগ্রহ করবেন বা করবেন। যেহেতু আমরা পিকনিক পার্টি করছি মনে করেন, দুটো অপশন থাকবে। একটা হলো যারা নিষিদ্ধ করে সদস্য, একজন নিষিদ্ধ লাইভের সদস্য, তারা সেভাবেই তাদের একটা নামের তালিকা থাকবে বইয়ের পেছনে, যে এই 300 জন বা এই 400 জন মিলে সেফিয়ান্সের কালেক্টর এডিশন ছাপা হলো, এবং এই সংকলনটি বিক্রয়ের জন্য নয়, এটির ব্যক্তিগত সংগ্রহের উদ্দেশ্যে ছাপা হওয়া, বিক্রয়ের জন্য নয়। সেভাবে আমরা ছাপতে যাব। আমরা এর জন্য সময় রাখলাম, অর্থাৎ এই টাকা কালেকশনের জন্য সময় রাখলাম হচ্ছে 31শে অক্টোবর, এটা তো অক্টোবর মাস, 31শে অক্টোবর পর্যন্ত, মানে কালকে থেকে শুরু হবে 31 তারিখ পর্যন্ত। আপনারা জানেন যে 920 টাকায় চার্জ ধরা হয়েছে, 800 টাকা ছাপার চার্জ, 120 টাকা সাম্প্রতিক। যারা আনুষঙ্গিক খরচ, যারা দৃশ্যম 1 এবং দৃশ্যম 2 এবং দৃশ্যম 3 দেখেছেন তারা বিস্তারিত জানেন। আমি বই উল্টে আর বিস্তারিত কোনো আলোচনার মধ্যে যাচ্ছি না, বিস্তারিত আপনারা সকলেই জানেন। নাম্বার যারা নেবেন, যারা সংগ্রহ করতে চান তারা শুধু ইনবক্সে আমাকে কেউ কোনো ঠিকানা দিবেন না, মোবাইল নাম্বার দিবেন না। কারো ঠিকানা মোবাইল নাম্বার জানার আমার একদমই কোনো আগ্রহ নাই। শুধু আপনি ইনবক্সে আমাকে নক দিবেন যে আমি 1 কপি নিতে চাই। আমি শুধু প্রকাশকের নাম্বারটা আপনাকে দিয়ে দিব, প্রকাশকের নাম্বার দিয়ে দিব। প্রকাশকের সেই নাম্বারে আপনি বিকাশ পেমেন্ট করবেন, নট সেন্ড মানি। সেন্ড মানি করতে গেলেও আপনার 5 টাকা খরচ হবে, সেন্ড মানি না, পেমেন্ট, অর্থাৎ 920 টাকাই খরচ হবে। পেমেন্ট করবেন ওই নাম্বারে, পেমেন্ট অপশনে গিয়ে, বিকাশের পেমেন্ট অপশনে গিয়ে 920 টাকা পেমেন্ট করবেন। করে বিকাল 4টা থেকে 6টার মধ্যে, বিকাল 4টা থেকে 6টার মধ্যে কল দিবেন অথবা এসএমএস করবেন। এসএমএস করে আপনার বিস্তারিত ঠিকানাটা দিবেন এবং তাকে কল করবেন। কল করে বলবেন যে এই যে আমি এই আইডি থেকে বা এই নাম্বার থেকে আপনাকে 920 টাকা 1 কপি নিব পাঠিয়েছি, আমার ঠিকানা এই, আমার নাম এই। আপনি যে নাম দিবেন সেই নামই হচ্ছে যে আমাদের পেছনে তালিকা থাকবে যে কারা কারা এই বইটি সম্মিলিতভাবে ছাপলো, সেই তালিকায় থাকবে। ধরেন আপনার নাম নজরুল ইসলাম, আপনি যদি বই নেওয়ার সময় নজরুল ইসলাম না দিয়ে আব্দুল কুদ্দুস দেন, সেক্ষেত্রে ওই বইয়ের পিছনে ওইটাই লেখা থাকবে যে এই বই ছাপার মধ্যে যারা 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 ছেপেছে তার মধ্যে নজরুল ইসলাম থাকবে না, আব্দুল কুদ্দুসই থাকবে। অর্থাৎ যে নামে আপনি বুক দিবেন, যে নামটা বলবেন যে এই নামটা বইতে ছাপবেন, সেটাই ছাপা হিসেবে থাকবে। এবং ওনার কাছেই শুধু আপনার ঠিকানা থাকবে। উনি প্রফেশনাল ওয়েতে এই কাজটা করবেন। প্রত্যেকটা বইয়ের জন্য উনি 50 টাকা পাবেন, এটা ওনার হচ্ছে পরিশ্রমের মূল্য পাবেন। সেহেতু আমি আপনাদের ব্যক্তিগতভাবে কারো মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, অ্যাড্রেস কোনো কিছুই জানতে চাচ্ছি না।
31 তারিখ পর্যন্ত এটি আমরা করব। 31 তারিখ করা শেষ হলে 1 তারিখে আমাদের বই প্রিন্টিংয়ে চলে যাবে। 1 তারিখে যদি বই প্রিন্টিংয়ে চলে যায়, সব কিছু হতে হতে 15 দিন হয়তো লাগবে বই হাতে পেতে। আমরা হয়তো নভেম্বরের 3rd উইকে বই ডেলিভারি দেওয়া শুরু করব। মানে উনি আজকে ওনার সাথে আমি অনেকবার আমার লোক মারফত, আমি সরাসরি না, আমার লোক মারফত, মাঝখানে একজন আছেন তার মারফত কথা বলেছি। তো উনি বলেছেন যে 1 তারিখে যদি আমরা ছাপটা শুরু করি তাহলে সব কিছু দিয়ে 15 তারিখের মধ্যে বই হাতে পাওয়া যাবে। তাতে তৃতীয় সপ্তাহ থেকে বই ডেলিভারি দেওয়া যাবে। তার মানে হচ্ছে নভেম্বরের 3য় সপ্তাহ থেকে 4র্থ সপ্তাহের মধ্যে বই আপনারা পেয়ে যাবেন হাতে। এবং বই হাতে নেওয়ার পরে তখন আপনাদের হয়তো আগ্রহ হবে যে আমরা আর একটা কপি সংগ্রহ করি। কিন্তু এক্ষেত্রে বক্তব্য হচ্ছে এই যে যারা এই পর্যায়ে আমরা 500 ছাপবো এটার সিদ্ধান্ত নিয়েছি। যদি এমন হয় 300 কপি আপনারা নিচ্ছেন, তাহলে আমরা 500 কপি ছাপবো, নিজেদের পকেটের পয়সা দিয়ে ছাপবো। ছেপে পরবর্তীতে যখন আপনি একটা কপি পাবেন তখন আপনার মনে হবে যে এই বইটার আর একটা কপি দরকার ছিল। তখন যদি আপনি নিতে চান তখন সেই বইয়ের ভ্যালু হবে 1500 টাকা। এখন 920 টাকা। কিন্তু একবার মানে বুকিং শেষ হয়ে গেলে, পিকনিক শেষ হয়ে গেলে, পরবর্তীতে পিকনিক শেষে বই ছাপা হওয়ার পরবর্তীতে যদি আপনি ওই বইয়ের একটা কপি চান, যেখানে আপনার নাম আর সংযুক্ত হওয়ার কোনো সম্ভব না, কারণ ছাপা আপনার নাম তো আর একটা করে ছেপে তার মধ্যে সংযুক্ত করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ওই কপি সংগ্রহ করতে গেলেও আমরা ধরে রেখেছি তার জন্য 1500 টাকা আপনার চার্জ যাবে। এটা কেন? কারণ হচ্ছে যখন একটা বই ইন্ডিভিজুয়ালি কুরিয়ার করতে যাওয়া লাগবে তার জন্য আলাদা পরিশ্রম আছে, আলাদা ব্যাপার আছে। প্লাস হচ্ছে আমরা তখন 500 টাকা হচ্ছে এক্সেস ক্যাশ নিব। এর পিছনে একটা কারণ আছে। এক্সেস ক্যাশ নিব মানে হচ্ছে যে যদি 300 কপি আমরা নিয়ে নিই, বাকি যে 200 কপি ছাপলো সেই 200 কপি যদি পরবর্তী 6 মাসে বিক্রি হয় বা 6 মাসে নিয়ে নেয় কেউ, সেই যে এক্সেস ক্যাশটা থাকবে সেই ক্যাশটাও আমাদের যে সম্মিলিত কালেক্টর এডিশন প্রিন্টিং ফান্ড, সেই ফান্ডে জমা থাকবে। অর্থাৎ ধরেন 100 কপি এক্সেস 500 টাকা করে আমরা পেলাম কথায় কথায়, সেটি ফান্ডে জমা থাকবে। আমরা যখন দ্বিতীয় বই ছাপতে যাব তখন ওই টাকাটা ওই দ্বিতীয় বই ছাপার ক্ষেত্রে ব্যবহার হবে, যাতে আমরা যারা সংগ্রহ করবো তাদের আরও কম পড়ে। অর্থাৎ পরবর্তী বই যদি আমরা মামুর ইবনে রশিদের বই ছাপি, ততদিনে যদি আমাদের ধরেন কোনো জায়গা থেকে 50,000 টাকা এক্সেস চলে আসে, তাহলে দেখা গেল যে যতজন সেই বইটি নিচ্ছেন সেক্ষেত্রে প্রত্যেকের 100-200 টাকা করে বইয়ের দাম কম পড়লো। মানে মূলত আমি চাচ্ছি যে আমরা বাংলাদেশে একটা গ্রুপ তৈরি হই যারা কোনো বইকে বিশেষভাবে নট ফর সেল রেখে নিজেদের সংগ্রহের জন্য সম্মিলিতভাবে ছাপতে পারে এবং সংগ্রহের জন্য রাখতে পারে। এটি হচ্ছে মোটামুটি আমার ইচ্ছা, আগ্রহ, সেই জায়গা থেকে এটি হচ্ছে আমার প্রচেষ্টা। আশা করি সেই প্রচেষ্টায় আমরা সফল হব। এটি শুধু আমার একা ব্যক্তি উদ্যোগ না, সমষ্টিগত উদ্যোগ। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যে একটি বইকে আমরা শেষ পর্যন্ত ছাপতে পারি কিনা এবং সেটি প্রকাশ করতে পারি কিনা, সেই চেষ্টা করি। আমি এই লাইভটি শেষ করার পর থেকেই ইনবক্সে যারা নক দিবেন, কারা আগে নক দিয়েছেন আমি তো আর ব্যাকে চলে যেতে পারবো না, নতুন নতুন করে নক দিবেন। 31 তারিখ পর্যন্ত আপনি পে করতে পারবেন। 31 তারিখ পর্যন্ত আপনি ইনবক্সে নক দিলেই আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব, অর্থাৎ বিকাশ পেমেন্ট নাম্বারটা দিয়ে দিব। আমি আবার বলছি, তাকে 920 টাকা পার বইয়ের জন্য, পার কপির জন্য। আপনি যদি 5 কপি নিতে চান, 2 কপি নিতে চান, যেটা আপনি নিতে চাচ্ছেন সেটা আপনি ফোন করে টাকা জমা দিবেন। জমা দিয়ে আপনার যে ট্রানজ্যাকশন আইডি, সেই আইডিটা তাকে মেসেজ করে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন এবং তাকে একবার ফোন করে বলবেন যে ভাই আমি 5 কপি নিব, আমার এই 5 কপি আমার নামে হবে, আমার নাম আব্দুল কুদ্দুস, আপনি আমাদের যে নামের তালিকা ছাপা হবে বইয়ের পিছনে সেখানে আব্দুল কুদ্দুস নামটা রেখেন। জাস্ট এটাই, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য একরাশ ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমরা আরও কিছু বই ছাপবো, আরও অনেক বিষয় আলোচনা আছে, সেগুলো হয়তো দৃশ্যম 5-এ হবে। আমরা আশা করি যে এই সেপিয়ান্সটা ছাপা সমৃদ্ধভাবে আমরা সফলভাবে করতে পারলে দৃশ্যম 5 যখন আমরা করব সেখানে আমরা নতুন একটি বই ছাপার উদ্যোগ নিয়ে কাজ করতে পারবো। সবার প্রতি ভালোবাসা জানিয়ে শেষ করছি। যারা দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে বলি, দেশের বাইরে যারা আছেন তারা দেশে যারা আছে তাদের থ্রুতে আপনাকে পেমেন্ট করতে হবে, পে করে দিবেন এবং যে দেশে আছে তার সূত্রেই তাকে বই পাঠানো হবে। বিদেশে আমাদের পক্ষে বই পাঠানো সম্ভব না। কিছু কিছু ব্যক্তি মানুষ আছেন যাদেরকে আমরা বই ডোনেট করতে চাই, দিতে চাই। যেমন যারা বই অনুবাদ করেছেন তাদেরকে আমরা 2 কপি করে দিব। এর আগে সিদ্ধান্ত হয়েছিল 1 কপি, এখন আমরা 2 কপি করে দিব যারা অনুবাদ করেছেন। প্লাস হচ্ছে দেশের বাইরে, যেমন আমি ভারতবর্ষে যখন যাব, ভারতবর্ষে আমি 2-3-5 কপি নিয়ে যাব। আমি ব্যক্তিগতভাবে 5-10 কপি সংগ্রহ রাখবো, এটা আমার নিজস্ব ব্যক্তি ইচ্ছা। যিনি প্রকাশক তিনি বলেছেন ভাই আমি 5 কপি রাখতে চাই। ঠিক আছে, আপনি 5 কপি রাখবেন, কোনো সমস্যা নাই। আপনি পে করবেন, 5 কপি রাখবেন। আর আপনার তো পে করতেই হবে না, আপনি তো টাকা পাচ্ছেন, ওখান থেকে ওই 5 কপির দাম বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তিনি বলেছেন যে হ্যাঁ আমি 5 কপি রাখতে চাই। কারণ তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে এরকম কাছে এ পর্যন্ত হয় নাই। মানে
আজ পর্যন্ত বাংলা ভাষার ইতিহাসে এরকম পিকুলিয়ার কাজ কেউ করেন নাই। বললাম যে হ্যাঁ, আমরা একটা পিকুলিয়ার কাজ করতে যাচ্ছি, আমরা সম্মিলিতভাবে আশা করি সেই পিকুলিয়ার কাজটি করতে পারবো। আমাকে হাফ অ্যান আওয়ারের ব্রেক দিতে হবে এই লাইভটি শেষ হওয়ার পরে, তারপর থেকে আমি আপনাদের অ্যাড্রেস দেওয়া শুরু করব। যে মানুষটির ঠিকানা দেওয়া হবে, অ্যাড্রেস দেওয়া হবে, তিনি একটু রকচটা টাইপের মানুষ। হয়তো আপনি কথা বললে আপনার সাথে সুললিতভাবে আমি যেরকম আপনাকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে কথা বলছি সেভাবে হয়তো কথা বলবেন না, কারণ তার এত কথা বলার টাইম নাই, এবং তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেনও না। যেহেতু আমাকে চেনেন না, তার কাছে আমার খোঁজ খবর নিয়েও খুব একটা লাভ হবে না। উনি শুধু বুঝেন যে ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা হচ্ছে উনি পালন করবেন। এক্ষেত্রে বলে রাখি, একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা হচ্ছে যে আপনার 500 জন মানুষ ধরেন 1000 করে টাকা দিলেন, কথায় কথায় বলছি, 920 টাকা মানে 1000 টাকাই। 500 জন মানুষ দিলেন, 5 লাখ টাকা হয়ে গেল, তারপর থেকে আমার পেজও বন্ধ করে দিলাম, ওই মানুষটার মোবাইলও বন্ধ করে দিলাম, আপনারা খুঁজে পেলেন না, তাহলে 5 লাখ টাকা আমরা মেরে মেরে খেয়ে ফেললাম, সেটা হতে পারে। তা আপনি মনে করেন যে সবার 500 জনের 5 লাখ টাকা আমি মেরে খাবো, এই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি, এটা মনে করেন। আর যদি ব্যক্তিগতভাবে মনে করেন, আপনি যদি 1 কপি 2 কপি নেন বা 5 কপি নেন, 920 টাকা দিয়ে মাল্টিপ্লাই করলে যত টাকা, সেই টাকাটা আপনার কাছ থেকে আমি মেরে খাওয়ার জন্য এই উদ্যোগটা নিয়েছি, এটা মনে করে আপনি উদ্যোগী হতে পারেন। আপনাকে বিশ্বাস করার দরকার নেই, আপনি অবিশ্বাস করে বইটি সংগ্রহ করার চেষ্টা করেন। বাদ বাকি সময় বলবে যে বাস্তবতা প্রকৃতটা কী দাঁড়ায়। সবার প্রতি ভালোবাসা নিয়ে শেষ করছি, সবাই ভালো থাকবেন।